Mayambok Kuramjari, Amashung Iche Sohini Bushu Kuramjari. Thank you all. Shubho Shokal, Shubho Sondha, বাংলাদেশ এবং ইন্ডিয়া আর আমরা নর্থ আমেরিকায় যথারীতি আমাদের সকালের জন্য শুভ সকাল। তো আমরা আবার নতুন করে শুরু করছি দ্বিতীয় দিন ডক্টর সোহিনী রায়ের সাথে কনভারসেশন। আজকে টপিকটা হচ্ছে সেক্রেট অ্যালফাবেট টু সেকুলার রাইটিং, দ্য কেস অফ মিটে মেক। আজকে আমরা সূচনা বক্তব্যে বেশি যাব না। প্রথমেই আবারও আমাদের অজা সোহিনীকে ধন্যবাদ জানাই মণিপুরি মিরর এবং কথার পক্ষ থেকেই। আর বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যারা বাংলাভাষী, এতদিন আপনার লেখাগুলো আমরা ইংরেজিতেই পড়েছি মূলত, আর জেনেছি মণিপুরের যারা বাসিন্দা তাদের কাছ থেকে আপনার কথাগুলা বা আপনার কাজের ধরন বা কাজ নিয়ে। তো আপনি মূল আলোচনায় যাওয়ার আগে সামান্য যদি আপনার ভূমিকা হিসেবে কিছু বলতে চান বা বলেন সবার উদ্দেশ্যে, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। দিদি। নমস্কার। হ্যাঁ, শুভ সন্ধ্যা, শুভ সকাল। সবাইকে আমার বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাচ্ছি, কনিষ্ঠদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবং প্রমোদকে আমার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুযোগটি দেওয়ার জন্যে। বহু বছর আগে, হ্যাঁ, আমার গতবারে অনুষ্ঠানে আমি অল্প একটুখানি বলেছি যে মানে অনেক, অনেক বছর ধরে আ পরিশ্রম করে এই কাজটি আমি গড়ে তুলেছি এবং মণিপুরের বয়োজ্যেষ্ঠরা যারা আমাকে সাহায্য করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাবার সত্যি আমার ভাষা নেই। হ্যাঁ? তারা যেভাবে আমায় কাছে টেনে নিয়েছেন, প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার, তাদের সঙ্গে যাওয়ার, বিভিন্ন ট্রিপে যাওয়ার, বিশেষ করে কব্রুতে যাওয়ার, হ্যাঁ? আম আ ওজা আকাবার বিভিন্ন টেম্পলের অনুষ্ঠানে যাওয়ার আমাকে সুযোগ করে দিয়েছেন। তাদের কাছে সত্যি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আজকে অল্প কিছু আমি যা করেছি, আমার ছোট এই কাজটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আম আমরা কি শুরু করব প্রমোদ? আচ্ছা, আমার এই পাওয়ার পয়েন্টটি আমি দিচ্ছি এবং পাওয়ার পয়েন্টের সাথে, সাথে আমার আম পাওয়ার পয়েন্টটি ইংরেজিতে করেছি এবং এর বর্ণনা explanation গুলি আমি বাংলায় করছি। হ্যাঁ? আচ্ছা, আমার এই আজকের প্রেজেন্টেশনটির নাম দিয়েছি Sacred Alphabet to Secular Writing, Case of Meetei mayek। আচ্ছা, আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, ১ম কথা আমি বলব যে আজকের যে আলোচনা, তাতে আমরা কি, কি পয়েন্ট কভার করব আমি ১ম এই তার একটি সিনপসিস মানে দিয়ে রাখতে চাই। ১ম কথা, এই কেস স্টাডি যেটা, এটা মিতেই মায়েকের কেস স্টাডি, এইটার একটা বড় প্রেক্ষাপট দিতে চাই। আর একটা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট দিতে চাই। যেটা হচ্ছে দ্য কেস অফ মাল্টিলিঙ্গুয়াল নেশন। হ্যাঁ, ল আর পলিসি অফ মাল্টিলিঙ্গুয়াল নেশন। তার মধ্যে মিতেই মায়েক কেস কিভাবে ফিট ইন করছে। দ্বিতীয়ত, আমাদের সাউথ এশিয়া, আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে স্ক্রিপ্ট দিয়ে মণিপুরের কিংবা যেকোনো জাতির একটা আত্মনির্মাণ, বিল্ডিং আইডেন্টিটি, এটা কিভাবে হয়? হ্যাঁ? তৃতীয়ত, আমার যে বিশেষ যে দৃষ্টি, হ্যাঁ, আমি যেভাবে এই যে পার্সপেক্টিভ থেকে এই কাজটিতে এসছি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ইজ আ পার্ট অফ ভিজুয়াল কালচার। হ্যাঁ? তো এটার সম্পর্কে আমি একটু বলব এবং এইটার সম্পর্কে মিতেই মাইকের কি মানে ইম্পোর্টেন্স সেটা আমি একটু বলব। তারপরে আমি আসছি আমার নিজস্ব কি, কি ফাইন্ডিংস এবং তার ইন্টারপ্রিটেশন এ। আগেই আমি বলে রাখি যে আমার পুরো থিসিসটি ১ ঘন্টার মধ্যে সিনপসিস করা তো সম্ভব হয় না। কাজেই আমি বিভিন্ন পয়েন্টগুলি অল্প, অল্প করে বলব। যাদের জানার ইচ্ছা কিংবা যারা আমার কাজ নিয়ে আরেকটু জানতে চান, তারা এই পেপারটি, যেটা পাবলিকেশন রয়েছে আমার, এটা প্রমোদ দেখিয়েছিল এর আগের বারে। আমি আবার এটার ডিটেইলসটা দিতে পারি। তারা এটা পড়ে দেখবেন। আচ্ছা, আচ্ছা, প্রমোদ নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা। তো ১ম কথায় যাই, মানে মাল্টিলিঙ্গুয়াল নেশন কি জিনিস? দেখুন, এই
পৃথিবীতে নানা ধরনের দেশ আছে। হ্যাঁ? নানা দেশের নানা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিভিন্ন পলিসি রয়েছে। তার মধ্যে আমাদের কিছু দেশ আছে, মনে করুন জাপান। হ্যাঁ? ইট ইস a monolingual nation যেখানে একটা ভাষাই হচ্ছে অফিসিয়াল। হ্যাঁ? অন্য ভাষাদের সেরকম দাবি, সেরকম রাইট কিছু সেরম নেই। হ্যাঁ? আচ্ছা, মাল্টিলিঙ্গুয়াল নেশন হচ্ছে এমন দেশ যেখানে বিভিন্ন ভাষার কে কিছু অফিসিয়াল রাইটস দেওয়া হয়। হুম? More than one languages have official rights. That is multilingual nation. আমি যে ডিসিপ্লিন থেকে আসছি, ভাষাতাত্ত্বিক নৃতত্ত্ব, linguistic anthropology, তার মধ্যে মাল্টিলিঙ্গুয়াল নেশনের কেস হিসেবে সারা পৃথিবীর মধ্যে ২ টি দেশকে আমরা বিশেষভাবে স্টাডি করে থাকি। এই ২ টি দেশের আইন এবং পলিসি মাল্টিলিঙ্গুয়াল নেশনের মানে শ্রেষ্ঠ এক্সাম্পল হিসেবে কাজ করে। ২ টি দেশ কানাডা এবং ইন্ডিয়া। প্রমোদ, তুমি এখন যেখানে রয়েছো কানাডা এবং আমার দেশ ইন্ডিয়া। হ্যাঁ? তো আমি আজকে মাল্টিলিঙ্গুয়াল নেশনের একটুখানি পার্সপেক্টিভ ১ম এ আলোচনা করতে চাই। দেখতে চাই মেতেই মায়াকের কেস স্টাডিতে সেইটার কতখানি রেলেভেন্ট। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা। কানাডা হচ্ছে বাইলিঙ্গুয়াল নেশন। যেখানে ২ টি ভাষার সমান অধিকার রয়েছে এবং এটার মানে ইতিহাস খুব লম্বা। হ্যাঁ? ফ্রেঞ্চ স্পিকিং পপুলেশন, প্রমোদ তুমি যেখানে আছো মন্ট্রিয়াল, তুমি জানো এগুলি। হ্যাঁ? বহু বছর ধরে লড়াই করেছেন। হুম? ল্যাঙ্গুয়েজ রাইটস নিয়ে কেস হয়েছে। হ্যাঁ? আমি ছোটখাটো ২ টি কেসের এক্সাম্পল ও দিয়েছি। যে এরকম বিভিন্ন জীবনের বিভিন্ন সময়ে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। তুমি তার তার একজনকে অ্যারেস্ট করেছো যেমন, তাকে তার ভাষায় তার রাইটস গুলো পড়ে শোনাওনি। ফলে সেই আম আ এভিডেন্স যাবে না। জাজ সঙ্গে, সঙ্গে নাকচ করে দিয়েছেন। হ্যাঁ? তো মানুষের জীবনের বিভিন্ন জায়গাতে মাহি ভার্সাস অ্যালবার্টা এটা খুব বিখ্যাত কেস। হ্যাঁ? একটি ফ্যামিলি আ মা ইংলিশ স্পিকিং স্কুলে পাঠিয়েছে তাদের বাচ্চাদের। ফ্রেঞ্চ স্পিকিং ফ্যামিলি। তখন তারা কেস করেন যে আমার বাচ্চারা এই সমান সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ? আচ্ছা। আমাদের ভারতবর্ষেও কিন্তু এরকম কেস প্রচুর রয়েছে। বিভিন্ন জায়গায় কর্ণাটকা, তামিলনাড়ু, হ্যাঁ? আমাদের ট্রাইলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেম এর মধ্যে থেকে এরকম কেস ল প্রচুর রয়েছে। হ্যাঁ? ফলে দেখা যাচ্ছে যে এই যে দেশগুলি মাল্টিলিঙ্গুয়াল নেশন তার মধ্যে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যেহেতু বিভিন্ন রাইটস রয়েছে, সেখানে নানান সংঘাত কিন্তু লেগে আসছে ঐতিহাসিকভাবে। মানে আমাদের ভারতবর্ষের বাইরেও এটা একটা মানে কানাডা যেমন একটা মানে বিশেষ এক্সাম্পল। আচ্ছা। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা। আমরা এরপরে আমাদের ভারতবর্ষে যাই। হ্যাঁ? আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে 8th শিডিউলে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কি রাইটস, কিরম কি বৃত্তান্ত সেগুলি রয়েছে। হ্যাঁ? ১ম এ মানে 1947 এ দেশ স্বাধীন হওয়ার পরে তখনই ঠিক হয়। হ্যাঁ? যে উম হিন্দি হবে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিছু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ? আ তাদেরকে কিছু তাদের একটা বিশেষ জায়গা থাকবে এবং কিছু কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজকে কিছু বিশেষ রাইটস দেওয়া হবে। আচ্ছা। নাও আরেকটি প্রশ্ন আছে এখানে। হ্যাঁ? সেটা হচ্ছে ভারতবর্ষের যে স্টেটেড ডিভিশন সেটি হচ্ছে লিঙ্গুইস্টিক, ভাষার মাধ্যমে। সো একেকটি স্টেটের একেকটি স্টেট ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখন আমরা যদি দেখি এইটাকে, এই পুরো জিনিসটাকে, সেই স্টেট ল্যাঙ্গুয়েজ গুলির আবার আরেকটু এক ধরনের প্রাধান্য রয়েছে। এবং কাজেই পুরো কেসটা হচ্ছে খুব কমপ্লিকেটেড। ইটস a very complicated picture. হ্যাঁ? এখন একটা মানে এক্সাম্পল দিচ্ছি। এইটা আমরা ইয়েতে আমাদের খুব খুব সাধারণ জিনিস। যারা ভারতবর্ষে রয়েছেন, হাতের কাছে একটি টাকার নোট থাকলে, রুপি নোট থাকলে বার করে দেখতে পারেন। আমাদের ইন্ডিয়ান রুপি নোটে দেখবেন ১৫ টি ভাষায় সেই নোটটির ডিনোমিনেশন লেখা আছে। আমি একটি ছবি দিয়েছি, এটা ৳১০ নোটের। হ্যাঁ?
10 রুপি নোটের। হ্যাঁ? হিন্দিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, বাকিটা এবং ১৫টি ভাষাতে। এগুলি সব কিন্তু কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ। এখন কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ টোটাল ২২ টা। হ্যাঁ? কিন্তু সবগুলি এখনো রুপি নোটে ওঠেনি। আমরা একদিন আশা করব যে আমরা মিতি মাইককে রুপি নোটে দেখতে পাবো। হুম? তো আম আ তা ২২ টি কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে ১৫ টি এই রুপি নোটের ডিনোমিনেশন এ লেখা রয়েছে। আমি যখন রিসার্চ করতে শুরু করি বেশ কিছু বছর আগে, এই রুপি নোটের এক্সাম্পলটা যখন আমি দিতাম ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের লোকেরা, প্রত্যেকে এইটি দেখে চমকে উঠত। বলত, "বাবা এতগুলি ভাষার এতগুলি রাইট! তোমরা সামলাও কি করে?" তো অ্যাম তোমাদের দেশে তোমরা এসব এতগুলি ভাষাকে কি করে একসাথে সামলাও? হ্যাঁ? দেখো ভাই এরকমই। আমাদের দেশে এরকমই। এইটাই আমাদের দেশের সৌন্দর্য। যে বিভিন্ন বহু লোকের একটা ইম্পোর্টেন্স রয়েছে। বহু ভাষার একটা ইম্পোর্টেন্স রয়েছে। আচ্ছা, তো যদিও 8 শিডিউলের ল্যাঙ্গুয়েজের অ্যাম নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ রাইটস এর উপরে একটা পার্সপেক্টিভ দিচ্ছি যে আমাদের দক্ষিণ এশিয়াতে একটি ভাষার নিজস্ব লিপি থাকবে, সেইটাকে আমরা একটা বিশেষ প্রাধান্য দিই। আমাদের চোখে এই একটি নিজস্ব লিপি থাকাটার একটা বিশেষ ইম্পোর্টেন্স রয়েছে। আমি ২ টি কেস দিচ্ছি। আমি যখন রিসার্চ করি তখন আমি এই কেসগুলি দেখতাম এবং চিন্তা করতাম। যে দেখেন টার্কির হিস্ট্রি যদি দেখেন, টার্কিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি দেখেন। টার্কিশের নিজস্ব লিপি ছিল। হুম? 1920s এ 28 এ as far as I remember, হ্যাঁ? ওরা নিজস্ব লিপিটাকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ওরা রোমান স্ক্রিপ্ট নিয়ে নেয়। কেননা ওরা চাইছিল ওদের ভাষাকে, ওদের দেশকে ওয়েস্টার্নাইজ করতে, ওয়েস্টার্ন কান্ট্রির কাছে বেশি বোধগম্য করে তুলতে। দেখেন একটি ভাষা তার নিজের লিপি ছিল, সে নিজের লিপিটিকে ছেড়ে দিল। সে রোমান স্ক্রিপ্ট নিয়ে নিল। আচ্ছা, আরেকটি কেস বলছি আমাদের এশিয়ান কান্ট্রি ভিয়েতনাম, হ্যাঁ? ভিয়েতনামে অনেক বছর চাইনিজ ডমিনেশন ছিল। ভিয়েতনামিজ ভাষা চাইনিজ স্ক্রিপ্টে লেখা হতো। আমি লম্বা ইতিহাসকে খুব ছোট করে বলছি। তো একটা সময়ে স্বাধীনতার পরে ভিয়েতনামিজরা বলল যে, "দেখো চাইনিজরাও কলোনিয়াল ছিল, ফ্রেঞ্চরাও কলোনিয়াল ছিল। আমরা চাইনিজ ছেড়ে রোমান স্ক্রিপ্ট নেব, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে স্ক্রিপ্ট নেব। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রির কাছে আমরা ওপেন আপ করতে পারব।" হ্যাঁ? দেখেন যেটা এশিয়ান নিজস্ব জিনিস সেটি ছেড়ে তারা রোমান স্ক্রিপ্ট নিয়ে নিল। ভিয়েতনামিজ ভাষা এখনো রোমান স্ক্রিপ্টে লেখা হয়। হুম? তো আমরা পৃথিবী ঘুরলে কেস দেখছি যেখানে একেকটি ভাষা নিজস্ব লিপি ছেড়ে রোমান স্ক্রিপ্ট নিচ্ছে। কেন? না তারা পাশ্চাত্য দেশের কাছে ওপেন আপ করতে চায়। হ্যাঁ? তারা চায় পাশ্চাত্য দেশে লোক আসুক। হ্যাঁ? নিজের আম 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 তাদের দেশে এসে মানে কাজকর্ম করুক ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ? কিন্তু আমাদের দেশে আমরা এই পার্সপেক্টিভ নিয়ে না এমন দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দেখছি যে আমরা চাই আমাদের নিজস্ব আমরা কোনদিন কি এরকম মানব? কোনদিন মানব না। কক্ষনো মানব না। আমাদের কোন সাউথ এশিয়ান দেশ, কোন সাউথ এশিয়ান কমিউনিটি, কোন সাউথ এশিয়ান ভাষা কোনদিন এইটা মানবে না। যে আমার নিজের স্ক্রিপ্ট ছেড়ে রোমান স্ক্রিপ্ট নেব। তাই না? তো কাজেই সেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাউথ এশিয়ান কালচারের মধ্যে নিজের ভাষার যে একটা নিজস্ব লিপি থাকবে, সেইটার প্রতি আমাদের একটা বিশেষ ইম্পোর্টেন্স রয়েছে। আমাদের আত্মনির্মাণে, আমাদের সেলফ আইডেন্টিফিকেশন এ ভাষা এবং লিপি, নিজস্ব লিপি একটা বিশেষ জায়গা নিয়েছে। হ্যাঁ? এবং এই যে টোটাল পার্সপেক্টিভ টা নিয়ে আমরা মিতি মাইকের কেসে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, নেক্সট আমরা যেখানটাতে আসছি যে দেখুন আমরা যখন একটি অক্ষর দেখি
সেই অক্ষরটি সবসময়ের মানে ফোনেটিক যে সাউন্ড সেটার যে রিপ্রেজেন্টেশন আমরা যারা ভাষাতাত্ত্বিক আছেন যারা, হ্যাঁ, অক্ষর কি? হ্যাঁ, আমাদের ভাষার যে সাউন্ড তার সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তাই তো? কাগজের উপরে তার সিম্বলিক রিপ্রেজেন্টেশন। কোনো সময় আসে, হ্যাঁ, আমরা যদি চারদিকে দেখি, একটা ভাষার একটি অক্ষর কিন্তু তার মধ্যে সেই সাউন্ডের ফোনেটিক রিপ্রেজেন্টেশন ছাড়াও আরো অনেক বেশি তার মধ্যে মানে আসে। হ্যাঁ? মানে নিয়ে আসে। বিশেষ অর্থ নিয়ে আসে। আচ্ছা, তার একটা বিশেষ উদাহরণ হিসেবে, হ্যাঁ, আমি এই যে স্লাইডটি দেখাচ্ছি, উম প্রমোদ এইটা তোমাকে একটু ক্যান আই সি ইউ? আচ্ছা। আ হোয়াট ডু ইউ থিংক দিস ইস? এটা কি? হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে ম্যাকডোনাল্ড এর একটা সিম্বল বা ম্যাকডোনাল্ড জাস্ট আচ্ছা, কিন্তু এটা কি? এটা তো একটা এম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এম রাইট। আচ্ছা, আচ্ছা, এম এর বাট এম টাকে ছাড়িয়ে আমরা ম্যাকডোনাল্ডকে আমরা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ইটস নট আচ্ছা। অনলি দ্যা এই এম হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ? হুম, তো এই পয়েন্টটাই আমি বলতে চাইছিলাম যে কোনো সময় দেখো, হ্যাঁ, দেখুন আপনারা, আমরা এটা কিন্তু একটা এম, হ্যাঁ? এটা কিন্তু এই সাইনটা যখন এই বিশেষ হলুদ রঙের এইরকম সিলিন্ড্রিক এই ধরনের এই এমটাকে যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা শুধু এম দেখি না এটাতে। এটাতে আরো অনেক কিছু দেখি। হ্যাঁ? ম্যাকডোনাল্ডস, তার খাওয়ার, তার বাচ্চারা বায়না করবে, হ্যাঁ? আমাদের যাদের ফ্যামিলি আছে বাচ্চারা বায়না করবে। এই সব কথাগুলি আমাদের মনে আসে। এই সাইনটা যেই দেখি, এই সব কথাগুলি আমাদের মনে আসে। তাই না? এই পুরো এক্সপেরিয়েন্সটা আমাদের মনে আসে। এইটার ট্রেন, তার খাবার, তার যা কিছু, হ্যাঁ, বাচ্চারা বায়না করবে, "ওরে বাবা এক্ষুনি, হ্যাঁ, সাইনটা পাশ কাটিয়ে যায়।" এগুলি আমাদের মনে আসে। কাজেই এইটা, এইটা একটা পার্সপেক্টিভ। এইটা এক ধরনের পার্সপেক্টিভ। যে আম দেখুন, স্ক্রিপ্ট সবসময়, লিপি কিন্তু সবসময় শুধু লিপি, ফোনেটিক রিপ্রেজেন্ট এর ভাষার লিপি নয়। হ্যাঁ? স্ক্রিপ্টের মধ্যে ফোনেটিক রিপ্রেজেন্টেশন ছাড়াও আরো একটা বৃহত্তর অর্থ আমরা দেখতে পারি। হ্যাঁ? আচ্ছা। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা। এই যে বিভিন্ন পার্সপেক্টিভ গুলি দিলাম আমি, হ্যাঁ? বিভিন্ন দিক থেকে আমি কথাগুলি বললাম। সেই কথাগুলি নিয়ে আমি এবার আমার ফাইন্ডিংস এ আসছি। ১ম এই আবার বলে রাখি যে আমি পুরো জিনিসটা হয়তো খুব লম্বা করে উম আ ডিটেইলস এ যেতে পারব না। কিন্তু একটা খুব শর্ট, হ্যাঁ? একটা সিনপসিস এর মতো করে আমি আমার ফাইন্ডিং টাকে প্রেজেন্ট করছি। আচ্ছা, মণিপুরে আমার কাজ কিন্তু মণিপুরে। আচ্ছা, মণিপুরে স্ক্রিপ্ট রিভাইভাল শুরু হয় 70s এ, হ্যাঁ? মণিপুর স্টেটহুড পায়। মণিপুর আগে ইউনিয়ন টেরিটরি ছিল। হ্যাঁ, আপনারা সবাই জানেন। 1972 তে মণিপুর স্টেট হয়। হ্যাঁ? মেইতেই ল্যাঙ্গুয়েজ হয়, স্টেট ল্যাঙ্গুয়েজ, মণিপুরি স্টেট ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখা যায় যে স্টেট ল্যাঙ্গুয়েজ হয়েও, হ্যাঁ, মণিপুরি ভাষার যথেষ্ট ইম্পোর্টেন্স, আরো ইম্পোর্টেন্স কনস্টিটিউশন এ আসতে হলে মণিপুরকে কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস নিতে হবে। আচ্ছা, এখন তখন চিন্তা করে দেখা হয় যে আমাদের সাউথ এশিয়াতে যদিও 8th শিডিউলে কিন্তু লেখা নেই অ্যাজ রিকোয়ারমেন্ট যে কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ হতে হলে ভাষার নিজস্ব লিপি দরকার। কিন্তু একটা আনরিটেন কালচারাল রুল রয়েছে যে আমাদের এতক্ষণে যেটা বললাম যে আমাদের সাউথ এশিয়াতে, হ্যাঁ, কোনো ভাষাকে প্রেস্টিজ পেতে হলে তার নিজস্ব লিপি থাকলে সেটার একটা বিশেষ প্রেস্টিজ থাকে। সেইটা যখন মণিপুরের লোকেরা বুঝতে পারলেন, লোকে বুঝতে পারলেন, তখন দেখা গেল যে এই শিডিউলে ঢোকা দরকার এবং আম তার জন্যে আমাদের নিজস্ব লিপিকে এস্টাবলিশ করা দরকার। হ্যাঁ? তো আম সেই সময় আ এই স্ক্রিপ্ট রিভাইভাল, স্ক্রিপ্টের যে মুভমেন্ট পুরোদমে শুরু হয়। নাও
এই সময়টায় আমি কয়েকটি কথা বলে রাখছি। হ্যাঁ? এর আগের দিন যেদি বলেছিলাম যে আমি মেতেই মায়েকের রিসার্চে আসি, মেতেই রিভাইভাল নিয়ে কাজ শুরু করেছিলাম তখন। এর আগে কিন্তু নাওরিয়া ফুলোর মুভমেন্টের সময়ে কিন্তু স্ক্রিপ্ট রিভাইভাল এর কাজ কিছু, কিছু হয়েছে। একদম হয়নি সেটা বলা ভুল হবে। হুম? নাওরিয়া ফুলো নিজে আ একটি আ মণিপুরি স্ক্রিপ্ট চালু করার চেষ্টা করেন। হ্যাঁ? সেটা হচ্ছে নাওরিয়া এক। আচ্ছা। উনি বলেন যে উনি স্বপ্নে পেয়েছিলেন, হ্যাঁ? উনার পূর্বপুরুষের দেওয়া স্ক্রিপ্ট। কিন্তু উনার স্ক্রিপ্ট মণিপুরের মানুষের কাছে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হয়নি তখন। হ্যাঁ? কাজেই তখন জিনিসটা আর পারসিউ করা হয়নি। কিন্তু যখন এই মিড 70s এ 72 র পরে যখন মণিপুরি ভাষায় শিডিউলে ঢুকবে, হ্যাঁ? ঢোকার আন্দোলন শুরু হলো, তখন স্ক্রিপ্ট রিভাইভাল একটা পুরো দমে শুরু হলো। হ্যাঁ? এটা মিড 70s এর কথা। আচ্ছা। না, নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা। তো এইটা আমি এতক্ষণ বললাম আর্লিয়ার ভার্সন যেটা দেওয়া হয়নি। আচ্ছা। তখন মণিপুরি মেইতেই মায়েক যে কোনটা ঠিক, কোনটা নেওয়া উচিত, হুম? সেইটা নিয়ে প্রচুর তর্কাতর্কি শুরু হয়ে গেল। হ্যাঁ? তর্কাতর্কির মধ্যে আমরা এখনকার প্রজন্মের মানুষ যারা বিশেষ করে তরুণরা যারা মানে ক্লাস 1 থেকে মেইতেই মায়েক শিখছেন, হ্যাঁ? আম আম মা তাদের কাছে এটা হয়তো খুব মানে অবাক, তারা হয়তো জানেন না যে কত তর্ক, কত আন্দোলন, কত মানুষের কত পরিশ্রম গেছে। হ্যাঁ? এই উম আ মেইতেই মাইককে ঠিকমতো এস্টাবলিশ করার জন্যে। হ্যাঁ? আচ্ছা, আমি ডিবেটটিকে একটু মানে সামারি করছি আরকি। যে ২ টি ভার্সন, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 27। তার মধ্যে দীর্ঘদিন চলে। আমি যখন কাজ করি মিড 90s এ, হ্যাঁ? তখনও মানে তখন মণিপুর গভর্নমেন্ট নিয়ে নিয়েছেন 27, হ্যাঁ? টেক্সট বুক দেখা হচ্ছে, আমরা টিচার্স ট্রেনিং কোর্স সবকিছু চালু হয়ে গেছে। কিন্তু তখনও আমি দেখতাম যে খুব মানে একটা ইমোশনাল ডিবেট যে না, না ওরা ঠিক করেনি, ওটা ঠিক না, ওইটা ভুল, ওইটা ভুল না, ওইটা ঠিক। হ্যাঁ? নানান তর্ক আমি দেখেছি। হ্যাঁ? তো আ আচ্ছা, পরের স্লাইডটা নেক্সট স্লাইড। আচ্ছা। তার তর্কর কি কারণ? আমি তার মধ্যে আসি। 35 লেটার যেটা, এটা হচ্ছে আমরা যারা বাংলা বা ভাষাভাষী যারা জানেন, হ্যাঁ? আমাদের ক, খ, গ, ঘ, ঙ র যে স্ট্রাকচার, হ্যাঁ? যে পয়েন্টস অফ আর্টিকুলেশন দিয়ে, হ্যাঁ? ভেলার, পালাটাল ইত্যাদি, হ্যাঁ? এইগুলি দিয়ে যে লেটার গুলিকে গ্রুপ করা হয়। হুম? ঠিক বাংলা ক, খ, বাংলা দেবনাগরীর যে ক, খ, গ, ঘ র যে আম ফলো আপ, এইটা হচ্ছে 35 লেটারের ভার্সন যেটা। হুম? নেক্সট স্লাইড। আচ্ছা। 27 লেটার যেটা, সেটা হচ্ছে একদম অন্যরকম। হুম? আচ্ছা, তার আম আ অ্যালফাবেটের যে অ্যারেঞ্জমেন্ট, সেইটা আমাদের বাংলা কিংবা দেবনাগরী, আমাদের ইন্ডো এরিয়ান হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের যে রাইটিং, যে স্ক্রিপ্টের অ্যালফাবেটের অ্যারেঞ্জমেন্ট তার থেকে সম্পূর্ণ আলাদা। হুম? এখানে বলে রাখি, Meiteilon is a Tibeto-Burman language. হ্যাঁ? So it is completely separate it is completely different from Indo-Aryan languages. এর ভাষাতাত্ত্বিক দিকগুলি একেবারে আলাদা। হুম? আচ্ছা। আচ্ছা, তারপরের স্লাইডটা প্লিজ। আচ্ছা। এইটা এইটা এটা প্রমোদ, তুমি এটা দেখে হয়তো তোমার খুব মজা লাগছে। কারণ এইটা একটা খুব পুরনো টেক্সট বই। তাই না? এইটা আমি হ্যাঁ, যখন হ্যাঁ। রিসার্চ শুরু করি তখনকার টেক্সট বই। আজকালকার দিনে তো বাচ্চাদের টেক্সট বই তো রং-টং দিয়ে অনেক হ্যাঁ, মানে হ্যাঁ, আঁকা এই মানে খুব sophisticated সব পাবলিকেশন, দামি, দামি পাবলিকেশন এখন হয়ে গেছে। হ্যাঁ? আমার এইটা একদম এনশিয়েন্ট। হ্যাঁ?
তো কিন্তু আমি যখন রিসার্চ শুরু করি, তখন এইটা আমি হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে রাখি। কারণ আমার কাছে আছে। উম আজকালকার বই আমার কাছে আছে। কিন্তু এইটাই আমি রাখি। এই পেজটার আমার কাছে একটা বিশেষ তাৎপর্য আছে। কারণ এই পেজটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ? তো দেখো, আ একটি বাচ্চাকে যখন তুমি অ্যালফাবেট শেখাও, হ্যাঁ? যাক কোক সামলাই যখন শেখাও, তাকে তুমি এক্সাম্পল হিসেবে কি দিচ্ছ? দিচ্ছ যে তার বডি পার্ট গুলি, এবং তাকে বলছো যে এই অক্ষরগুলি এই বডি পার্ট থেকে এসছে এবং বডি পার্টকে রিজেম্বল করে। হুম, তাই না? আচ্ছা। নেক্সট স্লাইড। তাহলে আমার সঙ্গে প্রশ্ন জাগে, তো এই বডি পার্টটা কেন? হ্যাঁ? এটা কিসের জন্যে? সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে আমি আ বিভিন্ন পণ্ডিতের কাছে যাই। বিভিন্ন মাইচৌ, হ্যাঁ? আমার আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। হ্যাঁ? আমার কৃতজ্ঞতা, সত্যি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ওজা কাঞ্জিয়া, ওজা আকাবা, আমাদের পাবুং ইবয়াইমা, হ্যাঁ? আমি যখন mayek টিচার্স ট্রেনিং কোর্সে পড়ি, আমার টিচাররা, ওখানকার ক্লাসের টিচাররা, হ্যাঁ? তারা যারা অ্যাক্টিভিস্ট, হ্যাঁ? যারা টিচার, যারা অ্যাক্টিভিস্ট, যারা mayek পড়াতে শুরু করেন খুব কষ্ট করে নিজের টাকা পয়সা দিয়ে, তাদের কাছে খুঁজি এই জিনিসগুলি। তখন আমি ওয়াকলুন পুয়া পড়তে শুরু করি। আমাদের ক্লাসে, আমাদের কোর্সে ছিল, আমাদের পড়তে হতো। আমি পড়তে শুরু করি। এবং এই বডির যে মিথোলজি, হ্যাঁ? মণিপুরের প্রাচীন ধর্ম, সানামাহি ধর্মর মধ্যে একটি বডি, একটা anthropomorphic ফর্ম। আচ্ছা, ১ম কথা, এটা কোনো মানুষের শরীর নয়। এটা একটি anthropomorphic ফর্ম, মানুষের শরীরের ছায়ায় নেওয়া। কিন্তু এইটি মণিপুরের যে হাই গড, হ্যাঁ? তাইবং পারমার মপুর শরীর, হ্যাঁ? তো তখন এই বডি মিথোলজি, এনশিয়েন্ট ফেইথ, এইটার নিয়ে আমি, এর মিথ কি, এইটা আমি ট্রেস করতে শুরু করি বিভিন্ন পণ্ডিতের কাছ থেকে। তখন আমি দেখতে পাই যে মণিপুরের প্রাচীন বিশ্বাসের, হ্যাঁ? মেতেই লেইপাক, যেটা আমাদের এনশিয়েন্ট জিওগ্রাফি, হ্যাঁ? সেক্রেড জিওগ্রাফি যেটা। কব্রু হচ্ছে হেড, সুগনু হচ্ছে তার গুহ্যদ্বার, হ্যাঁ? তার বিভিন্ন পর্বতমালা, তার হাত, তারপর এই যে একটা সেক্রেড বডির যে সেক্রেড জিওগ্রাফিক্যাল যে ইমাজিনেশন, এটা পৃথিবীতে অন্য অনেক কেস রয়েছে। এই বডি মিথোলজি অফ দ্য ল্যান্ড, একটা পুরনো আমাদের মণিপুরের যে এনশিয়েন্ট আর্কিটেকচার, হ্যাঁ? যে তার যে হাউস, একটা যে মণিপুরের বাড়ির কে একটা পুরো বডি হিসেবে ইমাজিন করা হয়। আচ্ছা, আমি আবার বলে রাখছি, এই মিথোলজির ডিটেইল, এই যে ফ্যাকচুয়াল ডিটেইল গুলি আমার পেপারে রয়েছে। হ্যাঁ? আমি এটার সিনপসিস বলছি পুরো পয়েন্টটিকে এস্টাবলিশ করার জন্য। হ্যাঁ? তার মধ্যে যে আমাদের উন আম এটা আ আমাদের যে উম আ আ উনুন, হ্যাঁ? আমাদের যে আ কিচেনের যেটা হার্থ, এইটাকে আমরা আ এইটা বলে দেখি। আ আমরা এটাকে নেভাল অ্যাপারচার বলে দেখি। হ্যাঁ? তো এটার অনেক রয়েছে। কিন্তু আমাদের যে এই যে ব বডি মিথোলজি, হ্যাঁ? এটা কতখানি স্ট্রং, তুমি যদি কাউকে, বয়স্ক কাউকে জিজ্ঞেস করো, তারা কিন্তু এগুলি জানেন। হ্যাঁ? এটা কিন্তু শুধু পণ্ডিতরা জানেন তা নয়। হ্যাঁ? আমি পুরনো ইমাদের মধ্যে, যাদের মধ্যে, হ্যাঁ? আম জিজ্ঞেস করেছি, হ্যাঁ? তুমি জানো আমি মণিপুরে দীর্ঘদিন ছিলাম এবং আমি যাদের সাথে থাকতাম, সাধারণ মানুষের কাছেই থাকতাম কিন্তু। হ্যাঁ? তো আমি এক পণ্ডিতের কাছ থেকে হয়তো জিনিসগুলি পেতাম। কিন্তু আমি তারপরে জিজ্ঞেস করতাম। কিন্তু এই মিথোলজি গুলি সবাই জানেন। হ্যাঁ? একটি অফারিং যখন করা হয়, কেউ মারা গেলে, কিছু হলে একটি অফারিং যখন করা হয়, সেই অফারিংটির স্ট্রাকচারটা ইস লাইক, like the anthropomorphic form. আচ্ছা, এইটা জেনে তারপরে আমি আমার পুরনো ডিসিপ্লিন, হ্যাঁ? নাচ, ডান্স অ্যান্ড থাংতা, হ্যাঁ? এই দুটির কাছে যাই।
আমার অনেক পুরনো টিচার। আমরা ছোটবেলা থেকে কিন্তু এই নাচটি শিখে এসেছি। হ্যাঁ? প্রমোদ শান্তিদি, হ্যাঁ, কাছাকাছি আছেন তোমার, হ্যাঁ, ওদের কাছেই কিন্তু আমি নাচ শিখেছি। মাইবি জাগোইয়ে, হ্যাঁ, হাকচাং সাবা, তোমার শরীর কিভাবে তৈরি হচ্ছে এটা কিন্তু নাচ করে আমরা দেখাই। মাইবিরা দেখান এবং সেই নাচটি আমরা সবাই ক্লাসে শিখেছি। হুম? সেই নাচটির যে একটা বিশেষ জায়গা রয়েছে, হ্যাঁ? মণিপুরের মিথোলজি এবং এই ধর্মের প্রেক্ষাপটে বিশেষ জায়গা আছে সেটা তখন আমরা জানতে পারিনি। তখন আমি জানতে পারিনি। তো পাবন কুমার মাইবির কাছে আমার মানে শেখার সৌভাগ্য হয়। হ্যাঁ? উম আ মাইবি জাগোই শেখার সৌভাগ্য হয়। তিনি আমাকে বুঝিয়ে দেন এবং তার যে মানে explanation সেটাও কিন্তু আমার আর্টিকেলে রয়েছে। হ্যাঁ? আমি মানে রিডিং পড়তে চাইছি না। আমি একটা সিনপসিস হিসেবে বলছি। যে মানুষের শরীর কিভাবে হয়, তৈরি হয়, সেটা নাচ করে দেখানো হয় লেহারবার সময়। হ্যাঁ? কিন্তু এটা একটা সেক্রেড প্রসেস। হ্যাঁ? এইটার একটা বিশেষ জায়গা রয়েছে মণিপুরের ধর্মে এবং মণিপুরের মানুষের কাছে। হ্যাঁ? আমাদের আম মার্শাল আর্টস এ এবং এটা আমি এক রিসোর্স পারসন এর কাছে পাই। হ্যাঁ? যে দেখো মানে যখন আমরা মানে যখন লড়াই করতে যান কোন সোলজার, থাংতা জানা কোন সোলজার, তাদের বিভিন্ন শরীরের বিভিন্ন পার্ট, হ্যাঁ? একেকটি লেটার প্রটেক্ট করে। এইটার ডিটেইলটা আমি আমার আর্টিকেলে লিখেছি। হ্যাঁ? তো ফলে কি আমরা দেখতে পাচ্ছি অ্যাজ অ্যাজ এ সামারি যে এই যে বডি মিথোলজি, হ্যাঁ? এইটার বাংলাতে এটাকে দেহতত্ত্ব বললে ব্যাপারটা অন্য যে দেহতত্ত্বর অলরেডি একটা অন্য মানে রয়েছে। হ্যাঁ? বাউল গান ইত্যাদির মধ্যে দেহতত্ত্বটা আমি বলি না। না। শরীরতত্ত্ব বলা যেতে পারে। কিন্তু এখন এটা বাংলা appropriate শব্দ আমি এখনো খুঁজছি। হ্যাঁ? তো এই বডি মিথোলজির যে একটা মণিপুরের মধ্যে, মণিপুরের প্রাচীন ধর্মের মধ্যে এবং মণিপুরের মানুষের মনে যে একটা বিশেষ জায়গা রয়েছে, সে কারণে আচ্ছা নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা আমি অলরেডি বলেছি। হ্যাঁ? আচ্ছা তারপরের স্লাইডটা। আচ্ছা, আমরা এইখানে আসছি যে মণিপুরের মানুষের মধ্যে, হ্যাঁ? মণিপুরের মনের এর মধ্যে যে একটা বিশেষ জায়গা রয়েছে, হ্যাঁ? এই বডি মিথোলজির। যে কারণে আমরা আমাদের 27 লেটার টা বিশেষভাবে লোকের কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ? এবং এটা এমন একটা জিনিস এটা মানে unconsciously 27 লেটারটা unconsciously reminds the generation of their faith that gave the alphabet. তো ফলে কি এই 27 লেটার এটা কালচারালি মণিপুরের মানুষকে খুব বেশি স্যুট করে। হ্যাঁ? যে কারণে এইটা আরো বেশি অ্যাকসেপ্টেবল মানুষের কাছে। Even if people do not believe in the faith, the everyday use of the letter will remind people of the philosophy every day. হ্যাঁ? যে তুমি আমাদের সেকুলার রাইটিং আমাদের দেখো আমাদের ধ ভাষা হচ্ছে সেকুলার। তাই না? আমাদের রোজকার ভাষা যেটা আমরা স্কুলে পড়াই যেটা আমাদের দেশ সেকুলার স্টেট। ভাষার সাথে কোনো ধর্ম অ্যাটাচড নাই। কিন্তু আমরা যখন নেক্সট জেনারেশন কে এই ভাষাটা দিচ্ছি, কি এই লিপিগুলি দিচ্ছি, হ্যাঁ? তাকে তারা যাতে এই তাদের কালচারাল রুটস টাকে জানতে পারে। তাদের কালচারাল রুটস টাকে এভরিডে they are reminded of the root. The minute someone child writes Coke, that child is reminded of the sacred body, the part of the sacred body. তো এইটার জন্যে 27 লেটার is more appropriate to the people. হ্যাঁ? এইটা আমার মনে হয়েছে। এইটা আমার মোটামুটি একাডেমিক, হ্যাঁ? আমার রিসার্চের একটা সিনপসিস দিলাম। এবার আমরা অল্প একটুখানি ভিডিও দেখব। হ্যাঁ? আচ্ছা আমি এটা কিভাবে আসি মণিপুরে, হ্যাঁ? আমি কিন্তু শুধু 27 লেটার আমি আমার রিসার্চের প্রেক্ষাপট হিসেবে একটুখানি বলছি তোমাকে। হ্যাঁ? আ আমি কিন্তু শুধু 27 লেটার পড়িনি। হ্যাঁ? আমি ১ম এ যখন মণিপুরে যাই, তোমাকে গতবারে বলেছি যে আমি রিভাইভাল ধর্ম হু, নিয়ে হু। কাজ করতে শুরু করি, নাচ নিয়ে ইত্যাদি, ইত্যাদি। তারপরে যখন লেটার নিয়ে কাজ করতে শুরু করি, আমি আমাদের আ তখন ছিল কেসামপাতের
অল মণিপুর মেতেই মায়েক রিসার্চ অ্যান্ড ট্রেনিং বোর্ড, সেখানে আমি টিচার্স ট্রেনিং কোর্সে পড়তে শুরু করি। সেখানকার টিচার, তাদের টিচার, হ্যাঁ? যারা মণিপুরের যারা রিসার্চ পারসন তাদের কাছে কাজ করতে শুরু করি। তারপরে আমি কিন্তু আদার সাইড অন্য দিকটাকেও সমানভাবে এক্সপ্লোর করেছি। হ্যাঁ? তারপরে আমাদের আজ্ঞা কুলচন্দ্র শর্মা যারা এই সাইডের 35 লেটারের যারা প্রপোনেন্ট, হ্যাঁ? তাদের কাছেও গেছি। আমি 35 লেটারও শিখেছি। হ্যাঁ? তুমি জানো তখনই আমার হুম, হুম, হুম। ওদের সঙ্গে পরিচয় হয়। হ্যাঁ? আমার স্টেট আর্কাইভে এবং তখন যে তখনকার পণ্ডিত, হ্যাঁ? আমাদের সানাকনুং এর যারা পণ্ডিত মাইচৌ লুইসাং এর যারা ছিলেন, হ্যাঁ? তাদের কাছে গেছি। তখনকার পুয়া কাজে মানে পুরো পিকচারটা আমি দেখতে পেয়েছি। হ্যাঁ? তো অন্য সাইডেরও ডকুমেন্টস আছে, লিটারেচার আছে, অনেক কিছু আছে। কিন্তু এই দিকে যে এই যে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন এই দিকটা আমার কাছে খুব বেশি আমার মনে লেগেছে। এবং আমার মনে হয়েছে এইটা মণিপুরের সাধারণ মানুষের কাছে এইটা বেশি বোধগম্য। এইটা বেশি অ্যাকসেপ্টেবল বলে আমার মনে হয়েছে। আচ্ছা, আর কোন প্রশ্ন? আমরা একটুখানি ভিডিও দেখব। আ এর অল্প, অল্প আ আম আমার ফিল্ড ওয়ার্ক এর আম আ ওকে। না অবশ্যই আলোচনা বলতে আমার কাছে আগে আপনার এই আলোচনা যাওয়ার আগে বা গতকাল পরশু আমাকে কয়েকজন অলরেডি কিছুটা প্রশ্ন আকারে না, জাস্ট জানার জন্য বা মন্তব্য আকারেই আ জানিয়েছেন বা বলেছেন। তো ওই দিকে আমরা একটু পরে যাবো। এখানে জাস্ট টু ক্লারিফাই বা আমরা একটু বলে রাখি যে অনেকেই আমাদের এই অনুষ্ঠানটা আ মণিপুর থেকে from Manipur people are watching. They have a problem with the language. তো এখানে একটু বলে রাখি যে আমরা আগামীতে মণিপুরি ভাষা এই যে সোহিনী যেহেতু মণিপুরি ভাষা জানেন, একদম এক্সপার্ট না হলেও কাজ চালানোর মতো। তো উনার কাছে মণিপুরি এবং ইংরেজিতে আমরা আরেকটা ইভেন্ট করার চিন্তা করছি বা চিন্তা না অলরেডি এটা আমাদের ডিটারমাইন্ড যে আমরা একদিন করব। হয়তো খুব তাড়াতাড়ি না, ১ সপ্তাহ বা এই ৪-৫ দিনের মধ্যে হয়তো হবে না। আমরা অবশ্যই করব এবং ওইখানে আমরা শুধু মণিপুরি এবং ইংলিশ এই ২ ভাষাতেই করব। মূলত মণিপুরটাই মেইন ফোকাস কিন্তু আমরা মাঝে মধ্যে ইংরেজিতে করব। সো জাস্ট I want to say that we are going to organize another event with Manipuri and English. So that time Manipuri speakers Meitei lon ngangba mayam aduda soidana ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯖꯥ ꯁꯨꯍꯤꯅꯤꯒꯤ ꯃꯥꯅ ꯇꯝꯃꯛꯄ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯃꯥꯅ ꯈꯪꯉꯛꯄ ꯃꯥꯅ ꯊꯤꯒꯠꯄꯗ ꯐꯪꯉꯛꯄ ꯀꯩꯅꯣ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯁꯦ ꯀꯩ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯛꯁꯄꯤꯔꯤꯌꯦꯟꯁ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅ ꯂꯣꯏꯅꯅ ꯃꯥꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡꯗ ꯊꯃꯣꯏꯗ ꯐꯥꯎꯔꯛꯄ ꯀꯩꯅꯣꯁꯤꯡꯗꯨꯁꯨ ꯔꯤꯇꯦꯟꯂꯤ ꯑꯣꯏꯅ ꯀꯩꯅꯣ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯍꯥꯏꯗꯤ ꯊꯤꯁꯤꯁ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯀꯩꯅꯣ ꯂꯥꯏꯔꯤꯛ ꯑꯣꯏꯅꯁꯨ ꯄꯨꯊꯣꯛꯀꯗꯧꯔꯦ ꯑꯗꯨꯒꯤ ꯀꯩꯅꯣꯗꯤ ꯁꯨꯝ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅ ꯂꯣꯏꯅꯅ ꯕꯤꯌꯣꯟ ꯗ ꯋꯥꯔꯗꯁ ꯀꯩ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯕꯤꯌꯣꯟ ꯗ ꯔꯤꯇꯟ ꯋꯥꯔꯗꯁ ꯉꯥꯏꯍꯥꯛꯀꯤ ꯃꯁꯥꯒꯤ ꯀꯩꯅꯣꯗ ꯐꯣꯡꯗꯣꯛꯄ ꯉꯝꯗꯕꯁꯤꯡꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯖꯒꯅꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯑꯃꯁꯨꯡ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩꯇꯩꯂꯣꯟꯗ ꯑꯃꯁꯨꯡ ꯏꯪꯔꯦꯖꯤꯗ ꯃꯔꯝꯗꯤ ꯑꯣꯖꯥ ꯁꯨꯍꯤꯅꯤ ꯃꯩꯇꯩꯂꯣꯟꯁꯨ ꯐꯖꯅ ꯉꯥꯡꯕ ꯉꯝꯃꯤ ꯃꯔꯛ ꯃꯔꯛꯇ ꯑꯩꯈꯣꯏꯁꯨ ꯏꯪꯔꯦꯖꯤꯗ ꯌꯥꯎꯅ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯏꯪꯂꯤꯁ ꯌꯥꯎꯅ ꯑꯩꯈꯣꯏ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯈꯔ ꯐꯖꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕ ꯂꯩꯒꯅꯤ. So anyway, now we are going to the point. এখানে যে যে আপনি নিজেও বলছেন যে আমাদের 27 বা 35 এই ল্যাঙ্গুয়েজ বিতর্ক কি শুধু সংখ্যার জন্য? নাকি না ওই যে 35 টা হলো বাংলা মাধ্যমের কাছাকাছি আর 27 টা হলো ফ্রম দ্য অরিজিন। আর আরেকটা বিষয় এখানে যে মানে আমাদের যে সংখ্যাবাচক যে অক্ষরগুলা ওইটা আবার কি থেকে নেওয়া হয়েছে? ওইগুলা নিয়ে আমি খুব ডিটেইলসে জানতে চাইবো না। কিন্তু আপনার যদি সামান্য যদি একটু আলোকপাত করেন, হোয়াট ইস দ্য ডিফারেন্ট অ্যান্ড দ্য মেইন যে কিগত আমাদের দেখো, ফিলোসফিগত একটা তফাৎ আছে। আচ্ছা, হ্যাঁ? দেখো ওইটাকে একটু আমি মানে অল্প আমাদের একটুখানি বলছি। হ্যাঁ? হুম, হুম, হুম। আচ্ছা দেখো 35 লেটারটা যেটা ওটা হচ্ছে মানে পয়েন্ট অফ আর্টিকুলেশন নিয়ে। হুম, হ্যাঁ? হুম। আম আ ভেলার, প্যালাটাল, হ্যাঁ? আচ্ছা দেখো, ১ম কথা আম এইটা হচ্ছে খুব সাংস্কৃতিক। হ্যাঁ? আচ্ছা এই পুরো জিনিসটা 35 লেটারের পুরো যে লেটার স্ট্রাকচারটা এটা হচ্ছে ইট ইস ভেরি সাংস্কৃতিক। হ্যাঁ? তো
মেথিলোন ইজ আ টিবেটো-বার্মান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? যে বিশেষ করে যে রেট্রোফ্লেক্সের যে লাইনটা টা, ঠা, ডা, ঢা এই হুম, হুম, সাইনগুলি এই এই ইট ইস নট রিলেভেন্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ। তো একটা সময় আমি এর মধ্যে আরেকটা জিনিস আমি মানে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে প্রযুক্তির ভূমিকা। হ্যাঁ? তো উম এই মানে ফিলোসফিক্যাল সাইড একটা মানে এই সাইডেরও কিন্তু ফিলসফি রয়েছে। এই ফিলসফিটা ইস মোর অ্যাপ্রোপ্রিয়েট টু পিপল। হ্যাঁ? হুম, আর ওই রেট্রোফিক্স লাইনটা ইস দ্য সাউন্ডস আর নট রিলেভেন্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? সো সেই দিকে 27 ইস ওকে। হ্যাঁ? ইট ইস টোটালি ওকে টু রিপ্রেজেন্ট দ্য ল্যাঙ্গুয়েজ। এখন অন্য সাইডটা বলছি আমি। অন্য সাইডটা হচ্ছে দ্যাট ইস প্রিন্টিং, প্রিন্টিং প্রেস। মানে একটা কথা এর আগে হ্যাঁ, মানে আমার প্রেজেন্টেশন এর মধ্যে এটাকে আমি খুব শর্ট সিনপসিস করি। একটা আমার প্রেজেন্টেশন এর মধ্যে ইস দ্য রোল অফ টেকনোলজি ইন স্প্রেডিং আ আ রাইটিং। মণিপুরের মানে বিভিন্ন স্টেজে ধর্মের সময়, কনভার্সন এর সময় বা বাংলা ভাষা, বাংলা স্ক্রিপ্ট ঢোকানো হয় ইত্যাদি, ইত্যাদি। সেগুলি সত্যি। কিন্তু main conversion happened when printing press came. কারণ বাংলা প্রিন্টিং was already there. হ্যাঁ? সেটা খুব সহজে এসে পুরো জিনিসটাকে engulf করে নেয়। খুব কুইকলি মানে মণিপুরি ভাষার বই মানে প্রিন্ট হতে শুরু করে বাংলাতে। কাজে that's when the conversion was complete. হ্যাঁ? এইটা কিন্তু একটা খুব বড় ভূমিকা। হ্যাঁ, এটা আমার মনে আছে ওজা কাঞ্জিয়ার ঘরে উনি ১ম শুরু করেন একটা প্রিন্টিং প্রেস মিতেই মাইকের জন্য। কারণ এটা ভীষণ দরকার। হ্যাঁ? কারণ তুমি তুমি যদি হাতে লেখো সবকিছু তাহলে তুমি নেক্সট জেনারেশন এর কাছে পৌঁছবে কি করে? no. তারপরে কম্পিউটারে ঢোকানোর সময় এবং সেই ইউনিকোড এর কমিটিতে কিন্তু আমি ছিলাম। হ্যাঁ? ইউনিকোড যখন না 2011 ওইটাতে আসবো। আমরা মেশিন লার্নিং বা আমরা যেটা বলি ওইটা নিয়েও আমরা গত ওই যে ডক্টর ঠকচম চন্দ্রমণির সাথেও আলাপ করেছি। উনার কিছুটা কি আছে তো আপনার কাছে ওইটা আসবো। তো এখানে হ্যাঁ, ওইটা একটা হলো আপনার প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বা এপ্লাইড একটা দিক। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফিলোসফি এবং যে ল্যাঙ্গুয়েজের মানে আপনার যে মূল ধ্বনি বা ফনিম বা এর সাথে আপনার যে অ্যালফাবেটের যে রিপ্রেজেন্টেশন ওইটা। আর আরেকটা যেটা বলতে চাই যে ফিলোসফি বা এখানে নাওরিয়া মূলত আমরা যেটা জানি বা হু, হু, আমরা যেটা বুঝেছি সেটা হলো সে মণিপুরি যে রিভাইভাল আমরা যে রিলিজিয়াস বা ধর্মের কিন্তু উনি আবার এখানে একটু কন্ট্রাডিক্ট যেটা মনে হয়েছে যে হুম, 35 টা আবার উনার অনুসারী বা উনার কি হুম। থেকে নিয়ে আছে। তো সেক্ষেত্রে কি উনি আ মণিপুরীদের নিজস্ব ওইটা কি আগে তার ধারণা ছিল না? নাকি না জাস্ট টু আমি জানি না কোনটা আগে কোনটা পরে আমি সেই বিতর্কে যাচ্ছি না। কি জানো? যেকোনো মুভমেন্টে হুম, বিভিন্ন হুম, সময় বিভিন্ন আইডিয়া আসে। হ্যাঁ? হুম, হুম। উনি হয়তো পেয়েছেন কোথাও থেকে। আচ্ছা। হ্যাঁ? হয়তো ছিল। হ্যাঁ? কিন্তু দেখো ওই সময়ে উনি যে কাজটা করেছেন সেটা হুম, অসাধারণ। হুম, হ্যাঁ? হুম। যে উনি ১ম উঠে দাঁড়িয়েছিলেন। তাই রাইট। তো? হুম, হুম, উনি ১ম মানে ধর্ম করতে শুরু করেন। হ্যাঁ? তার অ্যাজ আ ধর্মের পার্ট হ্যাঁ, মানে মায়েক রিভাইভাল হ্যাঁ, 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 রাইট। স্ক্রিপ্টের রিভাইভাল হুম, হুম, শুরু করেন। কিন্তু তখন যে প্র্যাকটিক্যাল ২ টো দিক আছে, হ্যাঁ? একটা তুমি ধর্মের পার্ট হিসেবে একটা আচ্ছা নতুন নিয়ে চালু করার চেষ্টা করছো। আর হুম, উল্টো হুম, দিকে এপাশে সমস্ত প্রেস, হ্যাঁ? সবকিছু ছাপাখানা সবকিছু বাংলায়। হ্যাঁ? সেটা লড়াই করা খুব কঠিন। তোমার স্টেটের কোন রকম সাপোর্ট নেই কিংবা স্টেট এইখানে যে স্ক্রিপ্ট রিভাইভাল যে আল্টিমেটলি যে এতখানি যে সাকসেসফুল হয়েছে মানে আমার সত্যিই খুব আনন্দ হয়। সেদিন আম আ আ তুমি জানো, তুমি নিশ্চয়ই জানো এটা যে ১ম মণিপুরে গুডস ট্রেন ঢুকলো। হ্যাঁ? আম আম আ ইয়া ওইনামলং ভিলেজে, হুম, হ্যাঁ? হুম, হুম, হুম। ট্রেনের সাইনে দেখলাম সাইড হ্যাঁ, তিন হ্যাঁ, হ্যাঁ। মাইকের মধ্যে। মানে সেদিন আমার আনন্দে সত্যি চোখে জল এসে গিয়েছিল। হ্যাঁ? কারণ আমরা ছোটবেলা থেকে দেখো একটা স্টেটে
যখন আমাদের ছোটবেলায় এত প্লেন ট্রেন এসব কিছু ছিল না। হ্যাঁ? আমরা ট্রেনে করে যেতাম। কোন স্টেটে ঢুকছি আমরা দেখতে পেতাম কি না ট্রেনের সাইনগুলি। বাংলা, হিন্দি আর লোকাল ল্যাঙ্গুয়েজ। বাংলা, হিন্দি বাংলা, হিন্দি লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি ওড়িয়া, বাংলা, হিন্দি তেলেগু, বাংলা, হিন্দি তামিল, বাংলা, হিন্দি মালায়ালাম। সেইখানে দেখো আজকে মেতেই মায়েককে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ? সেটা কিভাবে সম্ভব হয়েছে? একটা স্টেটের প্রয়োজন তখন। হ্যাঁ? সেই জন্যে। তাই তো? একটা স্টেটের প্রয়োজন যে না এই ভাষায় শিডিউলে ঢুকবে। তখন পুরো একটা বড় আকারে তখন মানে এটা আমি দেখেছি যে যখন মণিপুরে আমি কাজ করেছি, যে বহু লোক তখন যখন মণিপুরের ভাষার যখন আন্দোলন শুরু হয়েছে, বহু লোক যারা রিভাইভাল ধর্ম একদম অপছন্দ করেন, খুব অপছন্দ করেন। হ্যাঁ? কিন্তু স্ক্রিপ্ট রিভাইভাল কে সাপোর্ট করেন। এইটা রাইট। কিন্তু স্ক্রিপ্ট রিভাইভাল এর মানে সাকসেস এর মানে মূল কারণ। যে they made it an issue. It became an issue much bigger than the religion. হ্যাঁ? আ এটা আমি ভীষণ মনে করি। রাইট। তো এখানে আরেকটা প্রশ্ন যেটা আসছে আমি গতবারও যেটা বলেছি। তো আজকে আমরা আপনার ফাইন্ডিং এর মধ্যেও কিছুটা আমরা পেয়েছি। আ যেটা ওই আ কিতে আ হ্যাঁ, আমাদের জনগণের অথবা ফ্রম দ্য পাবলিক ওপিনিয়ন বা আমরা মাস পিপল এর আ কি থাকার পরেও মানে তাদের অংশগ্রহণ, তারপরে তাদের মনের বা তাদের কিসের সমর্থন থাকার পরেও হোয়াই মানে আমরা বলি যে যারা প্রশাসনে আছেন বা যারা নীতি নির্ধারক বা পলিসি মেকিং বা যারা টপ লেভেল বা হাই কিতে আছেন তারা ওইটাকেই এস্টাবলিশ করতে বা আমরা বলি যে ফরমালি আমরা হ্যাঁ, যে ফরমাল এডুকেশন এ নিয়ে আসছি। এত সময় নিয়ে মানে এত সময় নেওয়ার পিছনে কি আ ওই যে মানে এপ্লাইড বা প্রাযুক্তিক এবং প্রায়োগিক দিকটাই দায়ী নাকি না তাদের মানে কেন এত সময় নিল? সেই আমরা জেনেছি যে 86 বা এর আগে থেকে 86 এ তো একদম তুঙ্গে উঠে গেল বা 90 র দিকে তো তুঙ্গে উঠে গেল। এর আগে হুম, অনেক 1932 থেকে শুরু। হুম। কিন্তু ওইটা হয়ে আস্তে যে আমরা টেক্সট বুক বা আমরা কিনতে পেয়েছি হলো ২০০০ সালের দিকে। Why it takes so long time? মানে এত সময় নেওয়ার পেছনের কারণটা কি? দেখো আমার যেটা দেখে যেটা মনে হয় এটা হুম, মানে রিসোর্সেস এর অভাব। হ্যাঁ? সত্যি কথা একটা ব বই মানে ১ম কথা মানুষকে পাওয়া। হুম, হুম, হ্যাঁ? যে তিনি সময় করে কেউ ট্রান্সলিটারেট করবেন। হ্যাঁ? কম্পিউটার কেনা। কম্পিউটারে যখন টাইপিং শুরু হলো, টাইপিং এর ট্রেনিং এগুলিতে সময় লাগে। তাকে সময় দিতে হয়, তাকে শিখতে হয়। হ্যাঁ? লোকতে হয়। মানে অনেক আর্থিক একটা ব্যাপার আছে। হ্যাঁ? আম আম আ আ আর্থিক রিসোর্স হ্যাঁ, দেওয়ার দরকার আছে। হ্যাঁ? এবং সেইটা মণিপুরে সেটা সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ? কত দিকে যাবেন? হ্যাঁ? এদিকে মানে গুডস এত রকম অসুবিধা, হ্যাঁ? ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু রয়েছে। কিন্তু আশা করছি গভর্নমেন্ট মানে আরো কাজ করবেন। হ্যাঁ? এদিকে টাইম চলে যাচ্ছে, আরো কাজ করবেন। এবং তাও আমি বলব অনেক কিন্তু এগিয়েছে। অনেক দূরে এগিয়েছে। হ্যাঁ? রাইট। মানে অন্যান্য অনেক আঞ্চলিক ভাষার এতদূর কিন্তু এগোয়নি। তাও আমি বলব অনেক দূরে এগিয়েছে। কিন্তু আরো কাজ আমরা করতে চাই। আমিও করতে চাই। হুম, হ্যাঁ? এই যে সেদিন তোমার সঙ্গে কথা হয়েছে। Google Translate এ মিথিলনকে ঢোকানো। খুব দরকার। হ্যাঁ? Google Translate একটা বিরাট আমি একটা জিনিস বলছি যে একটি ভাষা আজকের দিনে একটি ভাষা এবং একটি লিপির উন্নতির জন্যে প্রযুক্তি, আমাদের টেকনোলজি কিন্তু আমাদের সবথেকে বড় বন্ধু। হ্যাঁ? আজকে যদি Google Translate এ আমরা ঢোকাতে পারি মিতেইলোন, তাহলে একটা বিরাট ধাপ এগিয়ে যাবে সমস্ত কিছু। হ্যাঁ? এটা আমি মনে করি। এবং এটার মানে আজকে যে আমরা টাইপ করছি আমার মনে আছে 2000 এ এটা আমি সেই কমিটিতে ছিলাম। আমি তাদের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ? তো মানে ফার্স্ট আমি যখন টাইপ করতে শুনে মনে হচ্ছে একটা স্বপ্নের মতো। হ্যাঁ, সত্যি কথা স্বপ্নের মতো। সত্যি হ্যাঁ, হ্যাঁ। মানে কবে ঘুরে কবরুতে উপরে ঘুরে হ্যাঁ, সেই মানে কবরুর ইয়েতে যে মানে স্টোন ফরমেশন গুলি একেকটা লেটারের আমায় দেখিয়েছিলেন। হ্যাঁ।
তো আম আম সেই কবরুর স্টোন ফরমেশন থেকে আজকে আমি টাইপ করছি। হ্যাঁ? সেটা মানে একটা অসাধারণ মানে আমার মনে হয়েছিল। কিন্তু এইটা আরো আসবে। আরো 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 বাড়বে, আরো উন্নতি হবে এটাই আমরা চাই। হ্যাঁ, না এটা হ্যাঁ, অবশ্যই হবে। আমি এখন এখন তো ওই যে আ কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড পাশাপাশি লিঙ্গুইস্টিক ২ টা মিলিয়ে ওরা ইন্টারডিসিপ্লিনারি কি থেকেও শুরু হচ্ছে বা কাজ করছে। বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চাররা কাজ করছে ওইটা নিয়ে আগামীতে অবশ্যই আসবে। মেশিন লার্নিং আমরা যেটা বলি বা আ কিতে আ এই যে Google ট্রান্সলেশন থেকে শুরু করে প্রত্যেকটা কিতে ভয়েস আমরা হুম। টোটালি হ্যাঁ, ওইটা চলে আসবে। আমাদের যে মডার্ন বা ডিজিটালাইজেশন যে প্রসেসটা ওইটা আসবে আশা করছি। তো ওইখানে আরেকটা যেটা হলো আপনি যেটা বলছেন ওইটাই ঠিক যে আমাদের হয়তো আ পুরো ২০০ বা ৩০০ বছর তো বাংলা অক্ষরে বা নাগরিক অক্ষরের কিছু সহযোগিতার মাধ্যমে চলে গেছে। ওইটাকে টোটালি যে একদম নিয়ে আসা ওইটা আমরাও চিন্তা করছিলাম। কারণ আমরা 90 থেকে তো আমরাও ইয়াং বা আমরাও হয়তো হুম, আমরা মনের দিক দিয়ে খুব এত পরিপক্ক বা ম্যাচিউরড ছিলাম না। এর জন্য আমরা খুব চাচ্ছিলাম যে এটা কি হোক। কিন্তু এই যে পিছনের যে ঘটনাগুলা, পিছনে বলতে যে বিহাইন্ড যে এটাকে এস্টাবলিশ করতে গেলে, হ্যাঁ? ফর্মালি এস্টাবলিশ করতে গেলে যে এত কিছু যে দরকার বা এত কিছু যে কি করতে হবে ওইটা হয়তো আমাদের চোখের সামনে ছিল না। বাট ইটস হ্যাপেন্ড যেকোনো কারণে হোক, যেভাবেই হোক। আ হয়তো এখানে আমরা মনে করি যে মণিপুরের যে এটা নিয়ে যারা লড়াই করেছেন, তাদের আগ্রহ, তাদের প্রেশারাইজ করার যে টেকনিকটা, হ্যাঁ, কিছুটা আমরা গতবারও বলেছি যে হয়তো কিছুটা ভায়োলেন্ট বা কিছুটা কি এর দিকে চলে গেছে। কিন্তু ওইটা ওই পর্যায়ে যায়নি। মূলত আমরা ডিসিশন মেকিং লেভেলকে বোঝাতে সক্ষম হয়েছে, টুডে অর টুমরো we have to adopt নিশ্চয়ই। হ্যাঁ, দেখো হ্যাঁ। এটা আমি গতবারও বলেছি যে, হুম, যেকোনো মুভমেন্টে হ্যাঁ, এটা হুম, আমি হুম, ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা করো না। হুম, হুম, হ্যাঁ, হুম, আল্টিমেটলি ইট ওয়াজ সাকসেসফুল। কিন্তু কিছু ঘটনা হয়তো এড়ানো যেত। কিন্তু রাইট। যেকোনো মুভমেন্টে সেটা হবেই। হ্যাঁ? ১ টা ২ টো ঘটনা হয়তো হবে। হুম, আসবে যেটা হয়তো এড়ানো যেতে পারত। কিছু সংঘাত এড়ানো যেতে পারত। আচ্ছা। কিন্তু শেষ কথা যেটা, হুম, সেটা হুম, কিন্তু আমরা তো মানে একটা জায়গায় তো পৌঁছেছি। হুম, সত্যি। হুম। তো এখন আমি একটু আ যেহেতু আপনি ওইখানে দীর্ঘদিন ছিলেন মণিপুর বা ইম্ফাল এবং ইম্ফালের আশেপাশে এবং যারা ওইটা নিয়ে কাজ করেছেন, বিশেষ করে ইম্ফাল বা আসামেও আপনি গেছেন। তো যারা ওইটার সাথে সম্পৃক্ততা তাদের সম্পর্কে আমরা একটু জানবো থ্রু দ্য ভিডিও অ্যান্ড থ্রু দ্য আমরা কিছুটা স্লাইড বলি বা ফটো মানে পিকচার বা ইমেজও আছে ওইটা নিয়ে জানবো। তো এমনি আমাদের যে এই যে অ্যালফাবেট বা আমরা যেটা বলছি আজকের যে এই পর্যায়ে চলে আসা 27 প্লাস যে ওইটাতে চলে আসার পিছনের যে কাহিনীগুলো তো আমরা জানলাম। কিন্তু ক্রমবিকাশটা যে 70 তারপরে 32 এই যে একেকটা 90 6 এ একটা গভর্নমেন্ট কি থেকে নিয়ে আসা তারপরে হুম, 2000 আবার আপনার কিতে আমরা যেটা বলি যে institutionally recognize হুম, করে হুম, একদম স্কুল পর্যায়ে পড়াশোনা হ্যাঁ, ওই যে ক্রমবিকাশের পিছনের যারা আছেন কাবা বা হুম, কাঙ্গিয়া ওদের কি থেকে হুম, শুরু করে। তো আপনি ওইখানে থাকা অবস্থায় আপনি নিজেও বলছেন যে আপনি ওই মিটেই স্ক্রিপ্ট যে টিচার্স যে কি হ্যাঁ, ট্রেনিং হ্যাঁ, দেবে। হ্যাঁ। তো ওইটার পিছনে যে আছে ওদের যে এক্সপার্টিস এজ এ ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক কি থেকেই আ ওদের হয়তো দক্ষতা বা স্কিল আমি জানি না কতটুকু সেটা না। কিন্তু আপনি কোনটাকে বিচার্য বেশি কোনটা বেশি প্রাধান্য দিবেন? ওদের যে আ এক্সপার্ট হয়তো লিঙ্গুইস্টিক হিসাবে না, কিন্তু আ কি বলবো? ওইটা কি ওরা মনের তাগিদে আমরা যেটা বলছি যে প্রাণের তাগিদে, হুম, হ্যাঁ? তো এইটা অসাধারণ। হ্যাঁ, ওইটার যে সামঞ্জস্যটা আরকি আপনি একদিকে হলো তারা হলো আ একদম কি বলে কোনো মাস্টার্স করা বা পিএইচডি করা বা একদম কোনো ফনেটিক্স নিয়ে বা লিঙ্গুইস্টিক নিয়ে কোনো ধরনের লেখাপড়া হয়তো ছিল না আমরা যেটা বলি ইনস্টিটিউশনালি। কিন্তু আ আমাদের নিজেদের অ্যালফাবেট এবং নিজেদের স্ক্রিপ্টটাকে যে মনে ধারণ করা তো ওইটাকে এই পর্যায়ে নিয়ে আসা, হ্যাঁ? তো এটা কিভাবে সম্ভব হয়েছে? আচ্ছা দেখো ১ম কথা আমি বলি যে হুম, ওজা কাঞ্জিয়া হুম, হুম, কিন্তু ফিলোজফির এমএ, হ্যাঁ? হুম, উনি হুম, অত্যন্ত শিক্ষিত লোক। হুম, হ্যাঁ? হুম, উনি একটি কলেজের প্রফেসর ছিলেন। হুম, হুম, তো কাজেই উনার মানে ফিলোসফির জ্ঞান, হ্যাঁ? এবং ল্যাঙ্গুয়েজ এর উপরে জ্ঞান হুম, কিন্তু হুম, অসাধারণ।
হ্যাঁ? এটা মানে উনার কিন্তু খুব মানে হাই লেভেল ফরমাল এডুকেশন রয়েছে। হুম, হুম। বাকিরা অনেকেই। কিন্তু দেখো এটা সেটা বলতে হলে তো মানে অনেক কথা বলতে হয়। আ যে সবসময় ফরমাল এডুকেশন দিয়ে তো মানুষকে বিচার করা যায় না। সেদিকে সবার না, আগে আমি এ ঘুরে তাকাচ্ছি আমার গুরু, জি, দিকে, গুরুজি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার গুরুর দিকে। হ্যাঁ? গুরুজি বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি থিসিস এর এক্সামিনার ছিলেন। হ্যাঁ? উনার মানে হি ওয়াজ সেলফ টট। কিন্তু উনার ফরমাল এডুকেশন উনি তো ক্লাস 3 পর্যন্ত পড়ে বাড়ি থেকে পালিয়ে যান। নাচ গানের তাগিদে। তুমি জানো উনি হুম, কাছাড়ের হুম, লোক। হুম, হুম, উনি হুম। ওরম ১২-১৩ বছর বয়স থেকে একদিন হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যান। হ্যাঁ? এবং উনি উনার ক্লাসের লেখাপড়া, স্কুলের এসব আমাদের গল্প করেছেন। কাজেই সেখান থেকে শুরু করছি। হ্যাঁ? ফরমাল এডুকেশন এর মানে ফরমাল এডুকেশন এবং মানে সেলফ টট লোকে যারা, হ্যাঁ? কিন্তু উনার মধ্যে যে মানে সেই জ্ঞানের যে মানে ছিল যে জিজ্ঞাসা যেটাকে আমরা বলি বাংলায়, ভালো বাংলায় জিজ্ঞাসা হুম, যেটা ছিল যে জ্ঞান পাওয়ার যে ইচ্ছা ছিল সেটা বহু মানে আমি নিজে বহু ডিগ্রি করেছি। কিন্তু সেই গুরুজির সেই জ্ঞান সেই মানে একটা জিনিস খুঁজতে হবে তো খুঁজতেই হবে। সকাল ৬ঃ০০ বলো, রাত্রি ১২ঃ০০ বলো, ভোর ৪ঃ০০ বলো, ১৫ খানা বই সঙ্গে বের হয়, না এটা আমি খুঁজে পাচ্ছি না। এক্ষুনি খুঁজে বার করতে হবে। সেইটা আমি দেখেছি। কাজেই সেইদিকে মানে ফরমাল ডিগ্রি থাকা এবং না থাকার মধ্যে আমি নিজে, হ্যাঁ? আমার উম চোখে আমি খুব মানে দেখি না এবং কোনো একজন জ্ঞানী মানুষকে তাদের ডিগ্রি দিয়ে বিচার করা এটা আমি নিজে করি না। এইটুকু আমি বলব। আ না, এই প্রশ্নটার কারণে হুম, কারণ এই প্রশ্ন করা বা এটা নিয়ে আলোচনার পেছনের কারণটা হচ্ছে আমরা কয়েকজন বা আমার আগের কয়েকটা অনুষ্ঠান বা ইভেন্টে আলোচনা করতে গিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে মিটেই স্ক্রিপ্ট যারা ওরা তো অনেকেই ইনভেন্ট ও বলে, বা অনেকেই বলে যে এটাকে মানে রিভাইভাল মুভমেন্ট এর যারা হুম, প্রবর্তক বা যারা ওইটা নিয়ে মূল মানে যারা সামনের সারিতে ছিলেন তাদের তো কোনো linguistic কোনো কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল না। কিছু এইটার কারণে হয়তো অনেক ধরনের ওরা বুঝতে পারেন। আমি এই কারণেই নিয়ে আসতে চাচ্ছি আরকি যে উনারা তো আসলে মানে আমাদের মানে যে একটা স্ক্রিপ্ট কিভাবে হয় সেটা হয়তো ওরা জানতেন না। এজন্য অনেক ধরনের সমস্যা হচ্ছে। বা অনেক, কিন্তু আমি ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে দিদি যেটা বলছেন যে আমরা যেহেতু বাংলায় লেখাপড়ে করেছি বা বাংলায় আমরা যেহেতু কি করেছি আমরা বাংলার উদাহরণটা দেই। যেমন নজরুলের কথা যদি বলি, কবি কাজী নজরুল হ্যাঁ, বা রবীন্দ্রনাথের কথা বলি, আরো অনেকেই আছেন বা হ্যাঁ, ইংরেজিতেও আছেন বা আমাদের মিতেইদের মধ্যেও আছেন। ওরা হয়তো সাহিত্যের খুঁটিনাটি জিনিসগুলা বা আমাদের যে ভাষা বা ব্যাকরণগুলো এত হয়তো মানে আমরা যেটা বলি আমরা যেটা বলি যে একদম ইনস্টিটিউশনাল আ ট্রেনিং যেটা বলি, হ্যাঁ? বা ওরিয়েন্টেশন যেটা বলি, ওইটা তো ছিল না। তারপরেও তো তারা ওই ভাষার উপরে বা ভাষার ব্যাকরণের উপরে, সাহিত্যের উপরে যেটা লিখে গেছেন বা ওইটার উপরে বেস করেই তো আবার আরেক ধরনের কি হচ্ছে। তো এই কারণে আমিও আপনার সাথে একমত যে একটা বিষয়ে বা যেকোনো বিষয়ে সে যদি জানতে চায় এখানে আমরা ইনস্টিটিউশনাল ট্রেনিং বা আমরা যেটা বলি যে আ সকল যে ডিগ্রি ওইটা খুব বেশি করে যারা ধারণ করেছে এবং ওইটাকে নিয়ে ওরা চিন্তা করেছেন। তো এখান থেকেই মনে হয় উনারা আ ওই পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন। হ্যাঁ? বলতে গেলে। আমি জানি না ঠিক আমার ওই উত্তর বা কি ঠিক হবে। কিন্তু আমি শুধু বলতে চাই যে আসলে এখন এখন কিছুটা প্রায়োগিক দিক দিয়ে অনেকেই বলছেন যে এখানে আমাদের 27 ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কিছু আমরা যে যে উচ্চারণ করি, প্রনাউন্সিয়েশন গত হয়তো কিছু রিপ্রেজেন্ট করতে হয়তো আমাদের কিছুটা ব্যাক পেতে হয় বা কিছু আমাদের ব্যাকরণগত বা গ্রামারের বা ধ্বনিগত কিছুটা প্রবলেম আছে। তো ওইটা তো আ সলভ করা যায়। আপনি নিজেও বলছেন যে মেশিন লার্নিং এর ব্যাপারে তো ওদের একটা ক্রাইটেরিয়া আছে, না? ওইখানে হয়তো কিছু এই হতে পারে। ধরনের জিনিস হু, হু। এবং ভাষাও তো বদলাচ্ছে, তাই হুম, না? হুম, হুম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইস অলসো মানে ভাষা পরিবর্তনশীল। হ্যাঁ? ইংরেজি দেখো, ইংরেজি কত পরিবর্তনশীল, কত চেঞ্জ হয়েছে। হ্যাঁ? উম বাংলার কত চেঞ্জ হয়েছে। হ্যাঁ? কাজেই মণিপুরি ভাষাও বদলাচ্ছে। যতটাই যত ভাষার এভলিউশন হবে, তত লিপিরও এভলিউশন হবে। হ্যাঁ? আরো বদলাবে। হ্যাঁ? ঠিক আছে এইটা এখনো হয়নি, এটা রয়েছে এখনো হয়নি। আচ্ছা করে নিই। আমরা একটা কনসেনসাস করে নিই। এইভাবে এগোতে হবে। কিন্তু the important thing is it is there. হ্যাঁ? হুম, হুম। এইটা কিন্তু মানে উম উম খুব আ খুব মানে ইম্পোর্টেন্ট। হ্যাঁ? তো দ্যাট ইস আম আম আ সেই সেইটা মানে আমি বলব।
এটা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে হ্যাঁ, আমাদের ত্রিপুরা থেকে বিশিষ্ট লেখক এবং গবেষকও উনি এল বীরমঙ্গল সিংহ মণিপুরী। কিন্তু হ্যাঁ। বাংলা এবং মণিপুরি ২ ভাষাতেই জানেন, ২ ভাষাতেই লেখেন। তো উনি যেটা জানতে চাচ্ছেন যে মণিপুর অ্যালফাবেটের নিয়ারেস্ট অ্যালফাবেট কোনগুলো হতে পারে? এটা কি ব্রাহ্মী লিপি ফ্যামিলির হলেও অন্য অ্যালফাবেট ফ্যামিলির ইনফ্লুয়েন্স আছে কিনা? নেই। এইটা একদম অরিজিনাল। এইটাই আমি মানে আমার কাছে এটা আ মানে ভীষণ মানে অ্যাট্রাকটিভ হয়ে ওঠে যে কারণে মেথি মাইক। এইটার সাথে ব্রাহ্মী লিপির কোন রকম মিল নাই। আ এখানে একটা আ কি আছে যে আ আমি একটা আলাপ করতে গিয়ে ওটা চাকমাদের লিপি নিয়ে আলাপ করতে গিয়ে বলেছি যে আ মৌর্য লিপি, কুষাণ লিপি, গুপ্ত লিপি, কুটিল লিপি। হ্যাঁ, ওইটার একটা ওদের একটা কি আছে। তো ওইটা নিয়ে হয়তো হ্যাঁ, এখানে আমি ওইটা নিয়ে বিতর্ক আছে। দিদি যেটা বলেছেন যে ওইটাই ঠিক মণিপুরের নিজস্ব বা এটা হয়তো আ হ্যাঁ, কিছুটা আ যেটা বলি যে আমরা কথা বলতে গেলে বা কবিতা লিখতে গেলেও তো অ হয়তো লেখার পরে আমরা বুঝি যে এই কবিতাটা এটার সাথে কাছাকাছি চলে আসছে। আমরা লেখার আগে কিন্তু উনার অনেক লেখাও আমরা হয়তো পড়িনি। হুম? সো এই ক্ষেত্রেও আমার মনে হয় I don't know মানে এই ধরনের কিছু প্রসঙ্গ হয়তো আছে। তো যাই হোক আমরা ওই বিতর্কে আ হয়তো যারা লিঙ্গুইস্টিক বা যারা কি আছে ওইটা আরো আরো হয়তো ওরা এখানেও ওরা নানা মুনি নানা মত একেকজনের একেকটা কি নিশ্চয়ই থাকেই বহু লোকের বহু দেখো পাচ্ছি। কিছু তো লোক বলেন যে এটা দেখো এটা ব্রাহ্মীর সাথে এটার যোগ আছে, ওইটার সাথে যোগ আছে। কিন্তু এই যে বডি ফিলসফি, হু, 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 হ্যাঁ? বডি ফিলসফি এবং তার যে সিমিলারিটি হু, হু। এইটা কিন্তু দিস ইস লাইক a one of a kind case in the world. এটা কিন্তু আমি কোথাও দেখিনি। হ্যাঁ? মানে সেরকম দেখতে হলে একেক রকম হ্যাঁ, বে 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 বিভিন্ন লোকে একেক রকম মত নিয়ে এসছেন। হ্যাঁ? এইটা দেখো এটার সাথে এইটার মিল হতে পারে। এরকম কিছু আছে। কিন্তু এই একটি জিনিস এইটা কিন্তু আর সত্যি কোথাও দেখা যায় না। যে ইয়ে থেকে বেরিয়ে এসছে এবং সেটা আমরা অ্যাকচুয়ালি মডার্নাইজ করে একটা স্ক্রিপ্ট করে তৈরি করেছি। মানে স্ক্রিপ্ট হিসেবে স্ট্যান্ডার্ডাইজড হয়েছে। হু, এটা হু। কিন্তু আর কোথাও দেখা যায় না। আ তো যাই হোক আমরা অনেক আলাপ করতে চাই বা আলাপের বিষয়ও রয়েছে কিন্তু সময়ের স্বল্পতা বা আমাদের এক পর্যায়ে কি করতে হবে। আ তাহলে না এখানে অজাবির মঙ্গল বলছে তাহলে অ্যালফাবেট ফ্যামিলি এই তাহলে কোন অ্যালফাবেট ফ্যামিলি ভুক্ত? না এখানে অ্যালফাবেট ফ্যামিলি ঠিক ওইভাবে পা পা কৃতের সীমানার মধ্যে টেনে আনাটা মনে হয় ই নেই। আমার মনে হয় আমি জানি না ঠিক। না, এটা মানে মণিপুরি ভাষা হচ্ছে টিবেটো ওজা নমস্কার। আম মণিপুরি ভাষা হচ্ছে টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? হু, হু, সেটা হু, মানে দ্যাট ইস মানে খুব এস্টাবলিশড। হু, কিন্তু অ্যালফাবেটটা এখনকার যেটা মিতেইমা একটা হু, হু, কোনো ফ্যামিলিভুক্ত বলে আমার জানা নাই। হু, হু। হ্যাঁ? মানে হয়তো মানে সত্যি আমার জ্ঞানেরও সীমাবদ্ধতা আছে। হুম, হুম, হ্যাঁ? হুম, আমার জানা নাই। হুম, এবং এইটা আমি যতটুকু দেখেছি, আমার মনে হচ্ছে এইটা একটি নিজস্ব উদাহরণ। এটা একটা কমপ্লিটলি কেস ইটস a case complete on its own. এইটুকু আমি বলতে পারি। না সেটাই মানে অ পা জানারও শেষ নেই। তারপরে হয়তো আরো আগামীতে হয়তো আরো এটা নিয়ে যারা কাজ করবেন বা আরো কম্পারেটিভ স্ক্রিপ্ট নিয়ে আরো অনেকেই কাজ করছেন। বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে। তো ওইটা নিয়ে আরো পর্যালোচনা হবে। তো আমরা সে অপেক্ষায় থাকবো। কিন্তু আপাতত আমরা দিদি যেটা আপনি যেটা বলছেন যে ওই যে কয়েকটা ভিডিও স্লাইডস ও আমরা যাবো এখানে মূল আ কনক্লুশন এ যাওয়ার আগে। তো আমি এখানে যেটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো একটা আ আ ভিডিও এখানে আমি দেখাতে চাচ্ছি। তো এইটা আমি জাস্ট আই এম স্টপিং এখানে। তো আপনার যদি কিছুটা ব্যাকগ্রাউন্ড যদি বলেন। এটা হচ্ছে 1998 এর জানুয়ারি হু, হু, ইমইনু পূজানুমেতের সময়, হু, হু, হ্যাঁ? আমরা এম আ ওজা কাঞ্জিয়ার আ অর্গানাইজেশন সালাই পুঞ্জিবামের সঙ্গে হু, আমি গিয়েছিলাম কবরুতে। ৫ কিলোমিটার ট্রেক। হু, তখনকার দিনে কিছুই ছিল না উপরে, হ্যাঁ? আমি পুরো গ্রুপের সঙ্গে আমি গিয়ে ওখানে ছিলাম ৩ রাত। উপরে ক্যাম্প করে। তো এখানে আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে এবং আমাদের মণিপুরের এখনকার মহারাজা তখন ছিলেন যুবরাজ ইনিংথৌ সানাজাওবা। তিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন। তো সেটা আমার বহু সৌভাগ্য। আমি সেই এক্সপেরিয়েন্স টা মানে
মধ্যে একটি অংশ নিতে পেরেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের মানে ক্যাম্পের ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে। তো একটুখানি ক্যাম্প তৈরি হচ্ছিল ১ম এ। হুম, অল্প হুম। একটুখানি আছে। হ্যাঁ, আমরা কয়েক মিনিট আমরা একটু দেখি তাহলে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড। ꯄꯨꯛꯅꯤꯡ ꯆꯪꯅ ꯂꯩꯕꯤꯌꯨ ꯑꯩꯅ ꯁꯦ ꯍꯥꯏꯖꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯃꯌꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛ ꯈꯨꯔꯨꯝ ꯄꯤꯗꯨ ꯍꯥꯏꯗꯅ ꯍꯥꯏꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯃꯁꯤ ꯈꯨꯠ ꯂꯣꯟꯅꯔꯒ ꯂꯩꯕꯤꯌꯨ ꯈꯨꯔꯨꯝ ꯄꯤꯗꯨ ꯁꯦ ꯏꯕꯨꯙꯧꯒꯤ ꯐꯤꯔꯥꯜ ꯑꯁꯤ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏ ꯏꯅꯤꯡꯊꯧ ꯂꯩꯁꯦꯝꯕ ꯁꯅꯥꯖꯥꯎꯕꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯦꯅꯁꯪ ꯑꯁꯤ ꯀꯧꯕ꯭ꯔꯨꯒꯤ ꯂꯦꯅꯁꯪ ꯑꯁꯤ ꯁꯂꯥꯏ ꯄꯨꯟꯁꯤꯕꯝꯅ ꯈꯨꯖꯤꯟ ꯊꯧꯔꯥꯡ ꯇꯧꯗꯨꯅ ꯁꯦꯝꯃꯤꯕ ꯑꯃꯁꯨꯡ ꯁꯅꯥ ꯀꯣꯅꯨꯡꯒꯤ ꯏꯅꯤꯡꯊꯧꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯉꯝ ꯑꯊꯧ ꯀꯌꯥꯒ ꯂꯣꯏꯅꯅ ꯀꯧꯕ꯭ꯔꯨꯒꯤ ꯂꯥꯏꯐꯝꯗ ꯃꯩꯔꯥ ꯀꯠꯄ ꯂꯥꯛꯄ ꯑꯁꯤꯒꯨꯝꯂꯕ ꯂꯨꯔꯕ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯒꯤ ꯂꯦꯅꯁꯪ ꯑꯁꯤꯒꯤ ꯃꯌꯥꯏ ꯁꯪꯂꯦꯟ ꯑꯁꯤꯒꯤ ꯃꯌꯥꯏꯃꯛꯇꯗ ꯏꯕꯨꯙꯧꯒꯤ ꯋꯥꯐꯜ ꯑꯁꯤ ꯍꯧꯖꯤꯛ ꯆꯤꯡꯈꯠꯂꯒꯅꯤ ꯐꯤꯔꯥꯜ ꯑꯁꯤ ꯆꯤꯡꯈꯠꯄ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯕꯨꯙꯧꯕꯨ ꯊꯧꯒꯜ ꯇꯧꯖꯔꯁꯤ ꯈꯨꯔꯨꯝ ꯄꯤꯗꯨ ꯁꯦ ꯁꯦ 이두기 상lên 피라는 자기 키박을 놓이나 আচ্ছা। তো আমরা আ হ্যাঁ, ওইটার প্রাসঙ্গিক নিয়ে আপনি যদি আলাপ করেন তারপরে আমরা একটু অজা আকাবাকে পরে হুম, নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, ওইটা হচ্ছে অজা আকাব। হ্যাঁ, হ্যাঁ। তারা 1994 yaifuraba sing tampunbagi mera hokchongba haurum pangthokpagi yaifuraba numit asida lengbireiba thodongna ikai khumnazaraba Manipuri Governor His Excellency the Governor of Manipur ikai khumnazaraba soibatangba lobiriba aina sinjalangeriba sanamai temple board ki maikaidagi harau taramna okchari mathangda ikai khumnazaraba Manipur Legislative Assembly ki Speaker Kangla Phambai Lusinglen ikai khumnazaraba oja wahengom nipamasa ikai khumnazaraba longana harau taramna okchari thodongna handaki mera hokchungba formasida yam hena apung phananaba sarkari oina suti lauthongnaba aduga atai tengbang kaya pibiba ikai khumnazaraba ngasigi guest of honor egi yamba Dr. L Chandramani ikai তো আমরা আ আ একটু দেখলাম বা কিছুটা আ কেউ আমাদের ওনাদের কথাগুলোও শুনলাম। তো ওইটাকে আপনি খুব পূর্ণ ভাবছেন কেন? Why it's so important to your journey? আচ্ছা, এই যে অনুষ্ঠানগুলিতে আমি গেছি, হুম, হুম, হ্যাঁ? এই অনুষ্ঠানগুলি থেকে আমি মানে মণিপুরের সমাজে যে এটা হচ্ছে মেরাহচংবা, হুম, হুম, হ্যাঁ? অনুষ্ঠান। এখানে মানে তখন কিন্তু এটা আমি বলছি 1997 এর কথা। তখন এইগুলি শুরু হচ্ছে। হতো আগে। হ্যাঁ, মানে রাজার সময় হতো। কিন্তু এত বড় করে এটা সানামাই টেম্পল বোর্ডের করা। হ্যাঁ? হুম, হুম, উনি তখন সানামাই টেম্পল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। হুম, হুম, তো এই ফাংশন গুলিতে যে আমি গেছি, পরের পর যে আমি গেছি, এর আগে আরেকটি ভিডিও আছে আমি গতকাল এডিট করতে পারলাম না। এর পরের বার আমি দেখাবার চেষ্টা করব। উনি আমার কথা বলেন। হুম, হুম, এই প্রত্যেকটি ফাংশনে গিয়ে আমি যে মণিপুরের সমাজের যে কি ফিল, হুম, হুম, হ্যাঁ? এই যে ম্যা ম্যা একদিকে মানে এই যে মেরাহচংবার মানে বিভিন্ন ট্রাইবাল ভিলেজ হুম, থেকে, হ্যাঁ? হুম, হুম, লোকে আসছেন। তাদের হচ্ছে যে মণিপুরের পরিবেশ কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ? একটা দেখো একটা লিপি শুধু
বসে ঘরে বসে তুমি লিপি প্র্যাকটিস করলে চুপচাপ এরকম ভাবে তো হয় না। এই সমাজের মধ্যে, হ্যাঁ? সেই লিপির কি জায়গা? মণিপুরের সমাজে তখনকার কি ফিল? হ্যাঁ? কিরম পরিবেশ? মানুষ কি চিন্তা করছে? হ্যাঁ? এর এ এ এ তাদের মাইনরিটিরা কোথায় রয়েছেন? আমি নাগার মধ্যেও গেছি। সেখানেও আ মানে নাগা ল্যাঙ্গুয়েজ কি ভাষায় কি লিপিতে লেখা হচ্ছে। বিভিন্ন তারা মেইতেই মাইক পড়তে চাচ্ছেন কি চাচ্ছেন না। হ্যাঁ? আম এগুলিও আ মানে আমি দেখেছি এবং একটি সময়ে প্রভিশন করা হয় যে শুধু মানে মাইনরিটিদের জন্যে মেইতেই ল্যাঙ্গুয়েজ রোমান স্ক্রিপ্টে কিছুটা লেখা হতে পারে। এরকম একটা প্রভিশনও করে দেওয়া হয় ওই এরিয়াগুলির জন্যে। হ্যাঁ? তো এগুলিও আমি দেখেছি। হ্যাঁ? তো এইগুলি দেখার জন্যে, হ্যাঁ? আমি প্রত্যেকটি ফাংশনে গেছি। এর আগে সেনাবাহিনী টেম্পল বোর্ডের একটি ফাংশন আছে। তার ভিডিও আমার কাছে আছে। আমি গতকাল এডিট করার সময় পাইনি। আম আ কুয়ামাই থাবার যে কমেমোরেশন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এইটা ব মে 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 মণিপুরি লিপির যে একটা সাংস্কৃতিক দিক, হ্যাঁ? সেটা দেখতে কুয়ামাই থাবার যে কমেমোরেশন এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট জিনিস। তো সেই প্রত্যেকটি ফাংশনে আমি গেছি এবং আমি দেখেছি, অবজার্ভ করেছি। হ্যাঁ? যতটুকু পেরেছি। আমি অবজার্ভ করেছি, দেখেছি যে মানে লোকে কি চিন্তা করছেন এইটা নিয়ে। লোকের জনমত কিরকম? হ্যাঁ? মানুষ এটাকে কিভাবে নিচ্ছেন? হ্যাঁ? মেইথাবা সম্পর্কে মানুষের কি ধারণা? হ্যাঁ? আবার বিভিন্ন সেকশন, সমাজের বিভিন্ন সেকশনের কি ধারণা? হ্যাঁ? এগুলি আমি ঘুরে, ঘুরে দেখেছি। লোককে জিজ্ঞেস করেছি, লোকের সঙ্গে কথা বলেছি, অবজার্ভ করছি। কাজেই এই যে পুরো রিভাইভাল এর পেছনে যে সাপোর্ট, হ্যাঁ? এটা তো জনমত থেকে তৈরি হয়। হ্যাঁ? তো দেখো একটা জিনিস আমি বলব, রাইটিং আমি এটা এর আগেও বলেছি যে আমরা খুব বেশি অ্যান্টিকুইটি কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা হিস্টোরিক, কোনটা না, কোনটার এভিডেন্স আছে, কোনটা নাই। এইটার দিকে আমরা বোধহয় লেখাপড়া জানা লোকেরা কি যাই বলি আমরা এ খুব বেশি একটা জোর দিচ্ছি। কিন্তু সারা পৃথিবীতে যদি খোঁজো, রাইটিং ইস অলওয়েজ আ কালচারাল চয়েস। ইয়েস। ইট ইস অলওয়েজ আ মানে তুমি বিভিন্ন এই যে ভিয়েতনামিজ দেখো না কেন? হুম, হুম। ওরা ওদের মধ্যে মানে এমন একটা ছিল যে মানে এত দীর্ঘদিন চাইনিজ এদের মধ্যে এমন একটা ছিল যে ওরা বলছে, "আমরা নেব না এটা। আমরা রোমান স্ক্রিপ্ট নেব।" তাই না? তো এই সারা পৃথিবী ঘুরে যদি দেখো, এইটা আমার এইটা মত যে দেখো রাইটিং উইল বি আ কালচারাল চয়েস। যাই বলো। না ওই তারপরে রাইটিং আমরা অ্যাডপ্ট করব। আমরা তো না এরপরে মেশিন লার্নিং এর যুগে চলে এসেছি। হ্যাঁ? the rest the re we will adapt হ্যাঁ? কিন্তু end of the day it is a cultural choice. কমিউনিটি না ঠিক করবে। সেটাই। ওই যে পরিচিতি নির্মাণ আমরা যেটা বলি যে আইডেন্টিটি বা পরিচিতি নির্মাণের একটা অঙ্গাঙ্গি বা একটা ওতপ্রোতভাবে জড়িত আছে। তাই না? তা শুধু ইটস নট এ সিম্বল ফর দ্য মানে একটা ধ্বনির বা একটা আমরা যেটা সাউন্ডের বা একটা এর যে রিপ্রেজেন্ট করছে ইটস নট অনলি দ্যাট, ইটস রিপ্রেজেন্ট অলসো মি। এই যে আপনি ১ম এই যেটা বললেন যে হ্যাঁ, ওইটার একটা প্রসঙ্গ আছে। তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে সময় নিয়ে আলাপ করেছি। আজকে যারা অনেকেই বিশেষ করে আ মানে কি বলবো? এই ভিন্ন সময়ে ভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা জয়েন বা যুক্ত হয়েছেন, আর হলো কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন। বিশেষ করে আ মানে একেক জায়গায় একেক সময় তো ধরেন আমাদের এখানে তো মানে আমাদের নর্থ আমেরিকায়ও যদি বলে কোথাও একদম ভোর, কোথাও তো আ হুম। মানে দুপুর। তো এখানে নিউ ইয়র্ক থেকেও অনেকে দেখছেন। জগন্নাথও আমাদের সাথে আছেন। উনিও কমেন্টও করেছেন সবাইকে। কেউ বলেছেন তো যাই হোক তো তারপরে হলো ইউরোপ থেকে দেখছেন, আসাম থেকে আছে। আসামের আসাম ডাইরেক্ট আসাম থেকেও আছে। তারপরে ত্রিপুরা থেকে তো আছেই। আর মণিপুর থেকেও আছেন। মণিপুর থেকে ধরেন আমাদের ইমাওয়া দেখতেছেন। বাহ! সুরজনল ইমাও বলছেন যে ল্যাঙ্গুয়েজ কিছু প্রবলেম হচ্ছে। উনাকে আমি বলছি যে, "We are going to organize a event in Manipuri and English."
তো যাই হোক, তারপরে হলো আরো অনেকেই, মানে আমি যেটা বলছি যে মণিপুরি এবং বাঙালি আমরা যে যেখানেই আছি সব জায়গা থেকে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড এবং আপনাকে যারা চিনে বা আমাদের এই বিষয়টাকে যারা মানে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন, তারা সবাই দেখেন। সবাইকে আসলেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা। এবং আমরা আগামীতে আমি আবার আগেও যেটা বলেছি যে মণিপুরি এবং ইংরেজ এই ২ ভাষার মিশ্রণে আমরা একটা অনুষ্ঠান করব আগামীতে। তারপরে দিদির এই যে কাজগুলা ইটস সো ভার্স, হয়তো যারা মানে উনার একটা একটু আমরা ওই সময় বলেছি যে আমরা ইমেইল কেউ যদি একদম আরো যদি ইন ডিটেইলস যদি কেউ যদি জানতে চায় বা কি করতে চায়, তাহলে হয়তো দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে দিদিকে আপনি কি বলবেন যে আপনার ইমেইল নিশ্চয়ই। দেওয়া আমার বা কিভাবে ইমেইলটা আপনি দিয়ে যোগাযোগ রাখছি, করবেন? যদি মানে কেউ আলোচনা করতে চান, হু, হ্যাঁ? হু। আমাকে সরাসরি ইমেইল করবেন। আমার গত উম আ শো এর পরে আমি মেসেঞ্জারে ১ টি ২ টি মেসেজ পেয়েছি। আমার মানে আমি খুব কৃতজ্ঞ তার জন্যে। কিন্তু আমার ইমেইলটা দিয়ে রাখা গেল। যদি কারোর কিছু উম আলোচনা করার ইচ্ছা হয়, আমি এই একটি বিষয়ে আমি সবসময় উৎসুক, হ্যাঁ? আলোচনা করার জন্যে। হ্যাঁ, আর না শুধু দিদি মানে আপনার যে অজয় সোহিনী শুধুমাত্র অ্যালফাবেট বা স্ক্রিপ্ট এবং আমাদের যে নৃত্য ওইটা নিয়েই কাজ করছেন না, পুরোপুরি রিভাইভালিজম আমি তো বলেছি আমাদের যে একাডেমিক কি বলবো আমাদের থাং তা, তারপরে হলো সোনা মহিজম উনার একটা দীর্ঘ বা কি কাজ আছে, দীর্ঘ বলতে একদম ডিটেইলস এ কাজ আছে। হয়তো আগামীতে বই হিসাবেও পাচ্ছি। আর ২-১ টা আমি কমেন্ট সেকশনেও লিখে দিয়েছি বা আমাদেরকেও দিয়েছিলাম যে আ কয়েকটা জার্নাল, একটা ওয়েল নোন জার্নাল বা আমাদের অথেন্টিক কয়েকটা জার্নালে প্রকাশ হয়েছে। ওটা সম্পর্কেও আপনারা যদি জানতে আগ্রহী হন, তাহলে আ আমরা মণিপুরিতে আমরা এখানে যারা আমরা আগেও বলেছি আমরা ইচে সোহিনী বলে থাকি। আমরা যেকোনো সময় যেকোনোভাবে, বিশেষ করে নিউ ইয়র্কে তো বারবার বলেছি, নিউ ইয়র্কে অনেক উনার পরিচিতি আছে। আ উনার অনেক প্রোগ্রামও হয়েছেন। আমি এখানে কয়েকটা ফটো দেখাতে চাই। সেটা হচ্ছে এটা নিউইয়র্কবাসীদের সাথে না? হ্যাঁ, এটা নিউইয়র্কে। হুম। নিউইয়র্কবাসীদের সাথে, এটা আমার গুরুর বার্থ সেন্টিনারি। রাইট। তো এটা এই কারণে নিয়ে আসছি যে এই যে আমেরিকা বা সুদূর আমেরিকায় বসেও যে গুরুজিকে সামনে নিয়ে আসা বা উনাকে আমাদের কি বলবো প্রণাম জানানো বা তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য দিদিকেও ধন্যবাদ, এবং যারা ওইটার সাথে যুক্ত আছেন। আমি আসলেই I feel so proud. ওই সময় জগন্নাথ বলেছিল আমাকে আসার জন্য। তো আমি যেতে পারিনি বিভিন্ন কারণে। বাট we are so delighted ওইটা আমরা দেখেছি আগেও। তো এই ধরনের অনেক কাজ আমি বলব যে উনি মণিপুরীদের শুধু নাচ বা আমাদের স্ক্রিপ্ট বা আমাদের অক্ষর বা বর্ণমালা নিয়ে না, আমাদের এখানে নর্থ আমেরিকায় বিশেষ করে বিভিন্ন কাজের সাথেও জড়িত আছেন। তো উনাকে আমরা সবসময় কাছে পাই। আজকেও আমরা আবার কাছে পেলাম। অনেক, অনেক ধন্যবাদ দিদি। এখন আপনার শেষ মন্তব্য বা আমরা কনক্লুশন রিমার্কটা করে আজকের শোটা এখানে শেষ করব আরকি। আপনি বলছেন যে ১ ঘন্টার মধ্যে শেষ করতে, কিন্তু আমি পারিনি, দুঃখিত। 1 hour 20 মিনিটস এর মতো হয়ে যাচ্ছে। আশা করি আমরা 20-25 এর মধ্যে শেষ করব। আ আমার সবাইকে আমার ১ম কথায় ১ম এ আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আসার জন্য এবং শোনার জন্যে। হ্যাঁ? আম আ প্রশ্ন থাকলে অতি অবশ্য করবেন। আমার সাধ্যমতো উত্তর দেব। হ্যাঁ? একটি মানে শেষ কথাটা হচ্ছে যে আমার কাজটা করেছি, হ্যাঁ? উম আমি সবাইকে মনে করাচ্ছি আরকি এটা। যে আমার কাজটা যেটা করেছি, আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটা বিশেষ, এটা নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। হ্যাঁ? ফলে বিভিন্ন জায়গায় হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি linguistics এর দিকে কিংবা archaeological দিকে, আলোচনার দিকে যাইনি। কারণ ওইটা আমার দৃষ্টিভঙ্গি নয়। রাইট, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে কালচারাল দৃষ্টিভঙ্গি, কালচারাল স্টাডি অফ অ্যালফাবেট, কালচারাল স্টাডি অফ রাইটিং। হ্যাঁ? এইটা, এই দৃষ্টি থেকে আমি যে কাজটুকু করেছি, এটা একটা আমার ছোট কাজ, এইটা আমি এই দৃষ্টিভঙ্গি থেকে করেছি। কাজেই আমার মানে এইটা কিন্তু আমার বিশেষ মানে দৃষ্টি, এবং এটা বিশেষ আমার মানে কন্ট্রিবিউশন ও বলতে পারেন এবং আমার লিমিটেশন ও বলতে পারেন। হ্যাঁ? যে ওই দিকগুলো কিন্তু আমি অতটা দেখব না। কারণ ওইদিকে অনেক কাজ হয়েছে। কারণ আমাদের দেশে সাউথ এশিয়াতে রাইটিং বলতেই কাজ হয়েছে, সত্যি কথা।
হ্যাঁ? রাইটিং বলতেই কাজ হচ্ছে হয় লিঙ্গুইস্টিক্স অ্যান্ড আর্কিওলজি থেকে। রাইট। এটা কালচারাল স্টাডি অফ অ্যালফাবেট কিন্তু খুব কম। হ্যাঁ, আমি এটা জানি খুব ভালো কারণ আমার বন্ধু-বান্ধব যারা কাজ করছেন, কালচারাল স্টাডি একটা at the same time orthography or writing is very much a cultural choice. হ্যাঁ? কাজে আমার এইটুকুই আমি মানে আবার মনে করাতে চাইছি অডিয়েন্সকে। যে এইটা আমার এই স্টাডিটা is a cultural study of Meetei. হ্যাঁ? এরপরে আমার আমার মানে সবাইকে আমার কৃতজ্ঞতা। হ্যাঁ? ম্যাম প্রমোদ পরে আমি মণিপুরে গেছি যখন অন্যান্য কাজে আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে। এখন ওজা কাবাতো স্বর্গত উনার মেয়ে জামাই ছোট ছিল। হ্যাঁ, ছোট্ট মেয়ে ছিল আবে। হ্যাঁ, আমার সাথে পাশে এসে বসে থাকতো। হ্যাঁ, তার এখন বিয়ে হয়ে গেছে। তার জামাইয়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, জামাইয়ের ভাই এখন এখানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্টা বারবারাতে পিএইচডি করতে এসে তার সাথে কিছুদিন আগে WhatsApp এ কথা হলো। কাজেই এই অলওয়েজ প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ, হ্যাঁ? প্রতিটি লোক যাদের সেখানে তারা মানে আমাকে আশীর্বাদ করে গেছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। হ্যাঁ? এবং সবারকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আশীর্বাদ করুন এটাকে যেন বই আকারে বার করতে পারি। আমরা ওইটাই চাই। একদিন না একদিন আমরা বই আকারেই পাবো। আর এখন ওটাকে আরো এলাবোরেট করে আরো ওইটাকে কি করে আমরা আরো নতুন করে আমি আপনাকেও আগে বলছি আমরা যদি পারি আমরা বাংলাতেও ট্রান্সলেট করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে আমি আবারও বলছি দিদি তো বলেছেনই যে আ আ হ্যাঁ, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ডিসিপ্লিন থেকে একেকটা বিষয়কে দেখা হয়। তাই না? একেকটা যেমন আমরা যদি একটা মূর্তিকে আমরা যদি বলি এজ এ সিম্বল আমরা যদি মানে মিটি মেয়ে একটা সিম্বল যদি বলি, এটাকে বিভিন্ন পার্সপেক্টিভ আমরা একটা কালচারাল কি থেকে আমরা দেখতেছি। অ্যানথ্রোপোলজি মানে কি থেকে হয়তো কেউ লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছেন। কেউ হয়তো ওইটাকে জিওপলিটিক্যাল মানে এটার একটা পলিটিক্যাল একটা ডাইনামিক কিও আছে। হ্যাঁ? তো যাই হোক ওইটা নিয়ে অনেক কাজ আছে। এটা রিভাইভাল মুভমেন্ট নিয়ে অনেক কাজ আছে। একেকজন একেকভাবে দেখেছেন। এখানে দিদির কাজ আমরা যেটা বলি সোহিনী বলি। উনার মতো করে যেটা দেখে ওইটাকে ধারণ করে ওইটাকে বুঝার চেষ্টা করেছেন। তো অনেক ধন্যবাদ দিদি। আর যারা আজকে দেখছেন সবাইকে নমস্কার এবং বিশেষ করে আমরা দিদিকেও প্রণাম এবং নমস্কার। আপনি দীর্ঘজীবী হন এবং আমাদের সাথে এই যে বন্ধন, এই যে সম্পৃক্ততা আজীবন থাকুক। আমরাও চাই আপনি এইটা নিয়ে এগিয়ে যাওক এবং মণিপুরি নৃত্য এবং মণিপুরি কালচারের যে বিভিন্ন দিক আপনি যে কাজগুলো করছেন অসাধারণ, অতুলনীয় এইটুকু বলে এবং আজকে যারা দেখছেন আর যারা শুনছেন সবাইকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে শেষ করছি আজকের মতো করে। থ্যাংক ইউ অল।